আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়ারা? একটা লম্বা সময় পর আমাদের সাক্ষাৎ হলো। যাই হোক, আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি খুব তাড়াতাড়ি শুরু করে যাচ্ছি কোনো ধরনের ভূমিকা ছাড়াই। আজকে আমরা একটা জাতীয় ইস্যু নিয়ে কথা বলার জন্য বসছি এখানে। আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম যে সরকার, তিনি ক্ষমতায় আসার পরে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তো সেই হিসেবে মোটামুটি প্রায় 11টি সেক্টরে তারা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে একটা খাত হচ্ছে নারী বিষয়ক সংস্কার। তো নারী বিষয়ক সংস্কারের জন্য তারা হচ্ছে একটা কমিশন গঠন করে। এই কমিশনের গেজেট প্রকাশিত হয় 18 নভেম্বর 2024 সালে এবং 2 ডিসেম্বর থেকে নারী বিষয়ক সংস্কারের কার্যক্রম শুরু হয়। শিরিন পারভীন হকের নেতৃত্বে 10 কমিটির একজন কমিটি গঠন করে এই কমিশন কার্যক্রম শুরু করে এবং 19 এপ্রিল 2025 সালে তারা একটা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটা হচ্ছে মোট 318 পৃষ্ঠা এবং এটার মধ্যে মোট 17টা অধ্যায় আছে। আর এটার একটা রচনা শৈলী আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের প্রতিবেদনটা এভাবে সাজিয়েছে যে প্রত্যেকটা অধ্যায় প্রথমে তারা ভূমিকা এনেছে, অধ্যায়ের শিরোনামের উপরে একটা ছোট্ট ভূমিকা এনেছে। এরপরে তারা ওই অধ্যায়ের শিরোনামের উপরে কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে এবং এর চ্যালেঞ্জ মোকাবেলায় কি করণীয় আছে সেই করণীয়গুলো উল্লেখ করেছে। তারপরে তারা তাদের এই প্রতিবেদনটাকে 3টা ধাপে ভাগ করেছে, যে এই 3টা ধাপে তারা তাদের এই সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করবে। প্রথম হচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকারের মেয়াদ আছে, এই মেয়াদে তারা কি কি করণীয় আছে এগুলো উল্লেখ করেছে। এরপরে পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে, সেই সরকারের আমলে কি কি করা যায় সেগুলো তারা উল্লেখ করেছে। এরপরে তারা দীর্ঘমেয়াদী কী ধরনের পরিকল্পনা করা যায় সেই বিষয়ে তারা উল্লেখ করেছে। তো এরকম 17টা অধ্যায় তারা সাজিয়েছে এবং 17 অধ্যায় এই প্যাটার্নে তারা তাদের মতামতগুলো পেশ করার চেষ্টা করেছে। তো এই প্রতিবেদন প্রকাশ করার পরেই ইসলামী অঙ্গন এবং যারা সচেতন মুসলিম সমাজ যারা আছে তাদের মধ্যে একটা শোরগোল দেখা দিল এবং এটার উপরে একটা আপত্তি চলে আসলো। এরই পরিপ্রেক্ষিতে গত 3 মে 2025 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশে একটা সৌহার্দ্যতে বড় একটা সমাবেশ করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সমন্বয় ইসলামী দলগুলো একত্রিত হয়ে এই কমিশন বাতিলের একটা দাবি তোলে। এখন আমরা আজকে দেখার চেষ্টা করব যে কি ধরনের আপত্তির কারণে আসলে আমরা এই কমিশনকে বাতিল ঘোষণার দাবি জানাচ্ছি এবং এই প্রতিবেদনে আমাদের আপত্তিগুলো কি কি। আমরা যদি আপত্তিগুলো এক নজরে একটু দেখতে পারি তাহলে সংক্ষিপ্তভাবে আমি এখানে 15টা আপত্তি নিয়ে এসেছি, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। আরও অনেক ধরনের আপত্তি রয়েছে, সেখান থেকে 15টা আপত্তি আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে তারা ধর্মীয় আইন সম্পর্কে এই প্রতিবেদনে অনেক ধরনের বিশুদ্ধ করেছে। দ্বিতীয়ত, তারা এই প্রতিবেদনের মাধ্যমে ট্রান্সজেন্ডার মতবাদ প্রচারের চেষ্টা করেছে। 3 নম্বর, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তারা সমান অধিকারের দাবি জানাচ্ছে। 4 নম্বর হচ্ছে তারা পতিতাদের সামাজিক স্বীকৃতির দাবি জানাচ্ছে। 5 নম্বর, তারা মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তকরণের দাবি জানিয়েছে। 6 নম্বর, তারা শালীনতা এবং নৈতিকতা শব্দের বিলুপ্তি চায়। 7 নম্বর, তারা ইহজাগতিক একটি রাষ্ট্রীয় দর্শনের উত্থাপন করেছে। 8 নম্বর, তারা মেরিটাল রেপ নামে একটা নতুন কনসেপ্টের উদ্ভাবন করেছে এবং সেটা কার্যকর চেষ্টা দাবি জানিয়েছে। 9 নম্বর হচ্ছে তারা বহুবিবাহ বিলুপ্তকরণের দাবি জানিয়েছে। 10, তারা বাল্যবিবাহ বিলুপ্তকরণের দাবি জানিয়েছে। 11 নম্বর, তারা তাদের প্রতিবেদনের মধ্যে ধর্মগ্রন্থ সম্পর্কে বিভিন্ন ধরনের বিশোধন করেছে। 12 নম্বর, তারা একটি স্লোগান উঠিয়েছে, শরীর আমার সিদ্ধান্ত আমার। 13 নম্বর, তারা অশ্লীলতার প্রচার চায়, এই ধরনের বিভিন্ন ধরনের কনসেপ্ট তাদের প্রতিবেদনের মধ্যে তুলে ধরেছে। 14 নম্বর, তারা তালাকের মধ্যে সমানাধিকার দাবি করেছে এবং 15 নম্বর হচ্ছে তারা আলেমদের মতামত উপেক্ষা করেই এই প্রতিবেদন তৈরি করেছে। আমরা একে একে ইনশাল্লাহ এই প্রতিবেদনের এই সমস্ত আপত্তিগুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা চলে যাই আমাদের প্রথম আপত্তি। প্রথম হচ্ছে তারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক আখ্যায়িত করেছে। আমাদের স্লাইডটা থেকে দেখা যায়? আচ্ছা, এই প্রতিবেদনের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে তারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা লিখেছে যে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান। আমরা একটু কথাগুলো ভালো করে খেয়াল করব, আমাদের আপত্তিগুলো কোথায়। দেখেন, তারা লিখছে যে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান।
বিশেষ করে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। এখানে আমাদের আপত্তির বিষয় হচ্ছে তারা এখানে বলছে যে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হন। তার মানে তারা বোঝাতে যাচ্ছে যে ধর্মীয় আইন অনুসরণের কারণে নারীদের উপর বৈষম্য করা হচ্ছে। এরপরে তারা লিখছে যে যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিকভাবে পশ্চাৎপদ করে রাখছে। এইখানে ধর্মীয় বলতে তারা প্রত্যেকটা ধর্মকেই বোঝানো হচ্ছে। আমরা অন্য ধর্মের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, সেই ধর্মে বৈষম্য করা হয়েছে এটা আমরাও মানি, কিন্তু ইসলাম কখনোই নারীর উপর কোনো বৈষম্য করে নাই। কিন্তু তারা দাবি করেছে যে ইসলামও নারীর উপর বৈষম্য করেছে। তো এই হচ্ছে আমাদের আপত্তির জায়গা, যে তারা ধর্মীয় বিধানকে কি করেছে, বৈষম্য হিসেবে আখ্যায়িত করেছে। এরপরে আমরা যদি দেখি 11 নম্বর পৃষ্ঠা তারা উল্লেখ করেছে ধর্ম, প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। এখানে তারা ধর্মকে নারীর প্রতি বৈষম্যের মূল কারণ হিসেবে চিহ্নিত করছে। নিচে তারা লিখছে নারীর উপর সহিংসতা প্রতিরোধে প্রধান প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ হচ্ছে বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি, প্রথা এবং ধর্ম। এখানেও তারা ধর্মকে টেনে নিয়েছে যে নারীর প্রতি সহিংসতা হয় কি কারণে এবং এই সহিংসতা প্রতিরোধ করা যায় না কি কারণে, সেটা একটা অন্যতম কারণ হচ্ছে ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে 33 নম্বর পৃষ্ঠা তারা উল্লেখ করেছে বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। তাহলে আমরা যে ধর্মভিত্তিক আমাদের যে পারিবারিক আইন আছে, ইসলামিক যে পারিবারিক আইন আছে, এই আইনের মধ্যে তারা বলছে যে এখানে বৈষম্য বিদ্যমান। যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব এবং উত্তরাধিকার, এই সমস্ত বিষয় কি ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে। নিচে তারা লিখছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীর জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। এখানে তারা আরেকটা শব্দ অ্যাড করেছে যে বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? ধর্মীয় বিধানগুলো নারীর প্রতি বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। আচ্ছা, এরপরে 35 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে একটি বিশেষায়িত ফাস্ট ট্র্যাক সিভিল পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা, যেখানে একটি সম্মিলিত আইনি কাঠামোর আওতায় সকল পারিবারিক বিষয়ে বিচার কাজ পরিচালিত হবে, ধর্মভিত্তিক বৈষম্য দূর হবে এবং নারী ও পুরুষ সমতা আরও সুসংহত হবে। এখানে তারা একটা কি বলে দাবি উত্থাপন করেছে। তারা তাদের একটা দাবি নিয়ে এসেছে এখানে যে যদি আমরা একটি সিভিল ল এখানে ইনক্লুড করতে পারি, যে সকলের জন্য একটা কি বলে সমান একটা আপনি আইন উত্থাপন করতে পারি, তাহলে সেটা ধর্মভিত্তিক যে বৈষম্য আছে সেটাকে দূর করতে সচেষ্ট হবে। তাহলে এখানেও তারা ধর্মকে বৈষম্যের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছে। 41 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে উত্তরাধিকার আইন সংশোধন করে নারীর জন্য সমান উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা, যাতে ধর্মীয় ও নাগরিক আইনের মধ্যকার বৈষম্য দূর হয় এবং সম্পত্তির উপর নারীর পূর্ণ অধিকার নিশ্চিত করা যায়। তার মানে এখানেও তারা নারীর উপর বৈষম্য হচ্ছে, এটার জন্য তারা দায়ী করছে কাকে? ধর্মীয় আইনকে। এরপরে 46 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে বিশেষায়িত সিভিল পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা, যেখানে সম্মিলিত আইনি কাঠামোর আওতায় সকল পারিবারিক বিষয়ে বিচার কাজ পরিচালিত হবে, ধর্মভিত্তিক বৈষম্য দূর হবে এবং লিঙ্গ সমতা আরও সুসংহত হবে। তাহলে এখানেও তারা ধর্মভিত্তিক বৈষম্য দূর করার জন্য একটা সিভিল ল দাবি জানিয়েছে। আচ্ছা, এরপরে 69 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে ধর্ম, প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। তাহলে এখানেও তারা নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে কাকে দায়ী করছে? ধর্মকে। 71 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে ব্যক্তিবাচক বা প্রাতিষ্ঠানিক সকল আইনি বৈষম্যমূলক। নারী পুরুষের দৈনন্দিন জীবনযাপন পরিচালিত হয় ব্যক্তিগত আইনের অধীনে, যা ধর্মভিত্তিক ও বৈষম্যমূলক। এখানেও স্পষ্টভাবে ধর্মীয় আইনকে কি বৈষম্যমূলক বলে আখ্যায়িত করা হয়েছে। পারিবারিক ও ব্যক্তি জীবনে আইনের মাধ্যমে বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ইত্যাদি পরিচালিত হয় ধর্মীয় বিধান অনুযায়ী। যেহেতু এগুলো ধর্মীয় বিধান অনুযায়ী পরিচালিত হয়, এজন্য এগুলোতে কি বৈষম্য বিদ্যমান বলে তারা দাবি করেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা তাদের মোটামুটি অনেকগুলো লেখা পেলাম, যে লেখাগুলোর মধ্যে তারা এই দাবি উত্থাপন করার চেষ্টা করেছে যে ধর্মভিত্তিক যে আইন আমাদের সমাজে প্রচলিত আছে, এই আইনের মধ্যে বৈষম্য বিদ্যমান। আমাদের আপত্তি হচ্ছে তাদের এই প্রতিবেদনের মূল মোটিভটা হচ্ছে এখানে, এটা কেন তারা এই প্রতিবেদন তৈরি করলো, তারা কি চায় আসলে। প্রথম কথা হচ্ছে তারা মূলত চায় যে ইসলামী যে পারিবারিক আইন আমাদের মধ্যে আছে এবং ইসলামী যে বিধানগুলো আমাদের সমাজে বাস্তবিত আছে, এগুলোর বিপরীতে তারা একটা আইন চায় যে আইনের মধ্যে কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না। ধর্মীয় বিধানের বাইরে একটা আইন তারা তৈরি করতে চায়, যেটাকে সেকুলার আইন আমরা বলতে পারি। এবং
যদি এতটুকুতেই সমাপ্ত হতো তাহলে একটা বিষয় ছিল, যদিও এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয় যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা আরেকটা আইন আনতে চাচ্ছে যেটা মানুষকে নাস্তিকতার দিকে ধাবিত করবে। এতটুকু যদি ক্ষান্ত হতো তাহলেও হতো, কিন্তু এর বাইরে গিয়ে তারা কি করছে, প্রথমে তারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলকভাবে আখ্যায়িত করছে যে ধর্মীয় আইন বৈষম্যমূলক, সুতরাং এই সমাজের মানুষকে তারা আহ্বান করছে যে এই বৈষম্য থেকে বের হওয়ার জন্য তারা যেন এই সিভিল আইনকে গ্রহণ করে নেয়। তাহলে তারা প্রথমে ইসলামী আইন থেকে মানুষকে বের করতে যাচ্ছে, এবং সেটা বের করতে যাচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় আইন সম্পর্কে বিদ্বেষ বপন করে, মানুষকে আগে ধর্মীয় আইন সম্পর্কে বিষিয়ে তুলছে, তারপরে সেখান থেকে মানুষকে সেই বৈষম্য থেকে বের হয়ে মানুষকে আহ্বান করছে যে তারা একটা যেন সিভিল আইনের দিকে অগ্রসর হয়। তাহলে এটা স্পষ্টভাবে কি ইমানের একটা কুফরের সাথে মিলে যাচ্ছে, এবং মানুষ যদি এটাকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আপত্তি হচ্ছে এখানে যে মুসলিম সমাজের মধ্যে তারা মানুষকে কুফরের দিকে আহ্বান করছে। বোঝা গেছে ভাই? এরপরে আমরা আসি আমাদের দ্বিতীয় আপত্তি। এই প্রতিবেদনের মধ্যে তারা ট্রান্সজেন্ডার মতবাদ প্রচারের চেষ্টা করেছে। আচ্ছা, আমরা এখানে দেখি যে 33 নম্বর পৃষ্ঠা তারা সংবিধানের কিছু অনুচ্ছেদের মধ্যে সংস্কারের দাবি তুলেছে। আমরা দেখি সংবিধানের যে আমাদের 28 নম্বর অনুচ্ছেদটা আছে, সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদের মধ্যে আমরা দেখি আমাদের পূর্বে যেই সংবিধান আছে, সংবিধানের লেখাগুলো দেখেন আপনারা। এখানে লেখা আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। আচ্ছা, এখানে শব্দটা কি আছে ভাই? নারী পুরুষ। আচ্ছা, 2 নম্বর দেখেন রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন। এইখানেও শব্দ কি আছে? নারী পুরুষ। 3 নম্বর আছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা সত্যের অধীন করা যাইবে না। তাহলে এইখানেও শব্দটা আমরা কি পেলাম? নারী পুরুষ। তারা এই নারী পুরুষ শব্দটা বাদ দিয়ে নতুন একটা শব্দ নিয়ে এসেছে। কি তারা দাবি করছে? যে বাংলাদেশের সংবিধানে নারীদের জন্য বিশেষ বিধান সংক্রান্ত সুপারিশ। আচ্ছা, এখানে তারা সংবিধান সংস্কারের কিছু প্রস্তাব জানিয়েছে। এখানে পুরো লেখাটা ঠিক আছে, শুধুমাত্র নারী পুরুষের জায়গায় তারা শব্দ নিয়ে এসেছে লিঙ্গ পরিচয়। আমরা যারা ট্রান্সজেন্ডার মতবাদের সাথে পরিচয় আছি আমরা জানি যে তারা আসলে নারী পুরুষ এই বাইনারি রাখতে চায় না। তারা এখানে যে শব্দ নিয়ে আসছে তার লিঙ্গ পরিচয়। আর যখন লিঙ্গ পরিচয় নিয়ে আসবে তখন মানুষের লিঙ্গের কোনো কি নির্দিষ্ট বাধা নিষেধ থাকবে না, তখন সেটা নারী পুরুষ হতে পারে, আবার ট্রান্সজেন্ডার হতে পারে। সেখানে বিভিন্ন ধরনের লিঙ্গ পরিচয় আসতে পারে, যেটা গবেষণায় দেখা গেছে যে এরকম 100টা লিঙ্গ পরিচয় আসতে পারে। তো তারা এখানে এই বিষয়টা নিয়ে আসছে যে নারী পুরুষ শব্দটা উঠিয়ে দিয়ে তারা প্রত্যেকটা জায়গায় লিঙ্গ পরিচয় এই শব্দটা বসানোর জন্য দাবি জানিয়েছে। তার মানে কি তারা সূক্ষ্মভাবে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করছে এখানে। আচ্ছা, এরপরে 35 নম্বর পৃষ্ঠায় যদি আমরা দেখি, এইখানে লেখা আছে দেখুন, শব্দ প্রয়োগের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, উদাহরণস্বরূপ মহিলার পরিবর্তে সকল ক্ষেত্রে নারী শব্দ ব্যবহার করা। আচ্ছা, এখানে তারা কি দাবি জানালো? যে মহিলার পরিবর্তে নারী শব্দ ব্যবহার করতে হবে। 10 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, দেখুন আমাদের দেশের একটা মন্ত্রণালয়ের নাম আছে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। তারা এই মন্ত্রণালয়ের নামের পরিবর্তনের দাবি জানিয়েছে। তারা বলছে যে এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হোক। 55 নম্বর পৃষ্ঠা তারা দাবি জানিয়েছে যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নাম পরিবর্তন করে নারী বিষয়ক অধিদপ্তর করা হোক। 63 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যে সকল আইনে মহিলা শব্দকে নারী দ্বারা প্রতিস্থাপন করা। এখন আমাদের সমাজে আমরা মহিলা এবং নারী দুটোকে একই মনে করি, তাই না? এখানে আমরা কোনো ভেদাভেদ করি না, মহিলা যে শব্দ বুঝি নারীও সেই শব্দ বুঝি। তাহলে এইখানে কেন তারা মহিলা বাদ দিয়ে নারী শব্দ বিশেষভাবে ইনক্লুড করার চেষ্টা করছে? তার মানে কি এখানে তাদের কোনো দুরভিসন্ধি দিয়ে আছে? আচ্ছা, এইখানে আমি এই ফিল্ডে যিনি এক্সপার্ট আমরা সবাই চিনি, মোহাম্মদ সারওয়ার হোসেন স্যার, তার একটা কমেন্ট আমি এখানে তুলে ধরছি যে তারা কেন মহিলা শব্দকে বাদ দিয়ে নারী শব্দকে এখানে ইনক্লুড করার চেষ্টা করছে। তিনি লিখেছেন যে মহিলা সাধারণত জৈবিক বা বায়োলজিক্যাল। মহিলা শব্দটা এটা হচ্ছে জৈবিক বা বায়োলজিক্যাল, কিন্তু নারী শব্দ সাধারণত ব্যবহার করা হয় সামাজিক, সাংস্কৃতিক, মানসিক পরিচয় হিসেবে। যেমন আমাদের ট্রান্সজেন্ডার যারা আছে তারা যেটা দাবি করে, আমি যদিও বায়োলজিক্যালভাবে নারী, কিন্তু আমার মনে হয়েছে আমি এখন পুরুষ, এই জন্য আমাকে এখন পুরুষ হিসেবে সামাজিকভাবে স্বীকৃতি দিতে হবে। তাহলে এটাই তারা দাবি জানিয়েছে যে নারী শব্দ সাধারণত ব্যবহার করা হয় সামাজিক, সাংস্কৃতিক, মানসিক পরিচয় হিসেবে বোঝার জন্য। উদাহরণ, কিছুদিন আগে অদম্য নারী পুরস্কার দেওয়া হয় জন্মগতভাবে একজন পুরুষকে। আমাদের দেশে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে যেখানে অদম্য নারী যারা আছে এরকম এই শিরোনামে কিছু নারীকে পুরস্কৃত করা হয়েছে। এখানে একজনকে পুরস্কার করা হয়েছে যিনি একজন ট্রান্সজেন্ডার।
লোকটা আসলে পুরুষ, কিন্তু তাকে পুরস্কৃত করা হয়েছে নারী বিষয়ক একটি অনুষ্ঠানের মধ্যে। ইংরেজিতে মেল এবং ফিমেল হচ্ছে বায়োলজিক্যাল বা শারীরিক দৃষ্টিকোণ থেকে, অন্যদিকে মেন এবং ওমেন হচ্ছে জেন্ডার আইডেন্টিটি, অর্থাৎ সামাজিক মানসিক আইডেন্টিটি হতে পারে। যেমন ট্রান্স ওমেনকেও ওমেন বলা শুরু করা হয়েছে। তাহলে কেউ যদি পুরুষ কিন্তু দাবি করে যে সে একজন মহিলা, এটাকে কি বলা হয়? ট্রান্স ওমেন তারা দাবি করছে, মানে সে সামাজিকভাবে নারী হিসেবে স্বীকৃতির চেষ্টা করছে। তো এই কারণেই তারা মহিলা শব্দ থেকে বের হয়ে সব জায়গায় কি নারী শব্দ ব্যবহার করার দাবি উত্থাপন করেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্রতিবাদের মাধ্যমে তারা সূক্ষ্মভাবে ট্রান্সজেন্ডার মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আচ্ছা, আমাদের 3 নম্বর আপত্তি, তারা দাবি জানিয়েছে যে উত্তরাধিকার সম্পত্তিদের সমবন্টন করতে হবে। আমরা জানি যে আমাদের ইসলামের মধ্যে উত্তরাধিকার যে সম্পত্তি আছে এটা বিভিন্নভাবে ভাগ করা হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে কে কতটুকু সম্পদ পাবে সেটা ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু তাদের আপত্তি হচ্ছে না, এখানে নারী এবং পুরুষকে সমান ভাগে ভাগ দিতে হবে। আচ্ছা, আমরা তাদের বক্তব্যগুলো একটু দেখি। 15 নম্বর পৃষ্ঠা তারা উল্লেখ করেছে, সম্পত্তিতে নারীদের সমান উত্তরাধিকার নিশ্চিত করতে উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। তাহলে নারীদের সমান উত্তরাধিকার নিশ্চিত করার জন্য কি করতে হবে? যে উত্তরাধিকার আইন আছে, মুসলিম পারিবারিক উত্তরাধিকার আইন, এখানে সংশোধন করতে হবে। 41 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা, যাতে ধর্মীয় ও নাগরিক আইনের মধ্যকার বৈষম্য দূর হয় এবং সম্পত্তির উপর নারীর পূর্ণ অধিকার নিশ্চিত করা যায়। তারা ধর্মীয় আইনের মাধ্যমে তাদের দাবি যে ধর্মীয় আইনের মধ্যে যে বৈষম্য বিদ্যমান রয়েছে, এই বৈষম্য দূর করার জন্য কি করতে হবে? নারীদের উত্তরাধিকার সম্পত্তির মধ্যে সমান অধিকার দিতে হবে। 128 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, তাদের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। আমরা বলেছিলাম আমাদের আলোচনা প্রথমে যে তারা তাদের এই প্রতিবেদনকে 3টে ধাপে বাস্তবায়ন করতে চায়। প্রথম হচ্ছে ইন্টারিম সরকারের আমলে কি কি পরিবর্তন করা যায়, দ্বিতীয় হচ্ছে পরবর্তী সরকারের আমলে, তৃতীয় হচ্ছে তারা দীর্ঘমেয়াদী কি কি ধরনের পরিকল্পনা করতে চায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেই তাদের রয়েছে সেখানে তারা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন এই শিরোনামে তারা এনেছে। সেখানে তারা লিখেছে যে অর্থনীতির সকল খাতের সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদে নারীর সমান অধিকার ও উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। তাহলে এটা হচ্ছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেটা যদি ইন্টারিম সরকার আমলে নাও হয়, পরবর্তী সরকার আমলে নাও হয়, কিন্তু এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা তারা বাস্তবায়ন করেই ছাড়বে। আচ্ছা, এরপরে 249 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, রিফর্ম ইনহেরিটেন্স ল টু এনশিওর ইকুয়াল রাইটস ফর ডটার্স অ্যান্ড সানস, মানে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে কি সমান উত্তরাধিকার সম্পদ বন্টন করতে হবে। রিকগনাইজ ওয়াইফস রাইট টু ম্যারিটাল প্রপার্টি অ্যান্ড ফেয়ার ইনহেরিটেন্স রিগার্ডলেস অফ রিলিজিয়ন, মানে ধর্মের বাইরে গিয়ে তারা এই আইনটা বাস্তবায়ন করতে চায়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে তাদের দাবি হচ্ছে যে উত্তরাধিকার সম্পদের মধ্যে ইসলাম যেই বিধান দিয়েছে এটা থেকে বের হয়ে তারা চায় যে নারী এবং পুরুষের মধ্যে সর্বক্ষেত্রে সমান অধিকার, সমান সম্পদের ভাগ দেয়া। আচ্ছা, এইখানে আমরা আমাদের কনফিউশনটা দূর করার চেষ্টা করি যে আসলে ইসলামের উত্তরাধিকার আইনের বিষয়টা কেমন। দেখুন, ইসলামের উত্তরাধিকার আইনের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা মূল 4টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম সমবন্টনে বিশ্বাসী নয়, ইসলাম সুষম বন্টনে বিশ্বাসী। দ্বিতীয়ত হচ্ছে ইসলামের উত্তরাধিকার আইন পুরুষ বা নারী কেন্দ্রিক নয়, শুধু পুরুষকে প্রাধান্য দেয় নাই, শুধু নারীকেই প্রাধান্য দেয় নাই। তৃতীয় নম্বর হচ্ছে অংশ নির্ধারণের ক্ষেত্রে ইসলাম যে সমস্ত ক্ষেত্রে অংশ নির্ধারণ করে দিয়েছে যে পুরুষ এখানে এতটুকু পাবে, নারী এখানে এতটুকু পাবে, এই অংশ নির্ধারণের ক্ষেত্রে ইসলাম 3টা দিককে বিবেচনা করেছে। তৃতীয়ত হচ্ছে আত্মীয়তার বন্ধন দৃঢ়করণের ক্ষেত্রে ইসলাম উত্তরাধিকার আইনকে বর্ণন করেছে। আচ্ছা, আমরা প্রথম দেখি যে ইসলাম সমবন্টনে বিশ্বাসী নয়, বরং সুষম বন্টনে বিশ্বাসী। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি। এখানে দেখুন একটা পাশে রয়েছে যে এইখানে দেখুন প্রত্যেকে কি সমান একটা কি বলে এটা কোনো একটা বস্তুর উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি সমান তারা যে সমান অধিকারের দাবি করেছে, সমান সম্পদের ভাগ দাবি করেছে, এখানে যদি আমরা দেখি এখানে বিভিন্ন উচ্চতার মানুষ দেখা যাচ্ছে। একজন একটু ছোট, তার থেকে আরেকজন একটু বড়, তার থেকে আরেকজন একটু বড়। এখন তাদেরকে যদি সমান একই মাপে টুল দেওয়া হয়, তাহলে এই গাছ থেকে সমান উচ্চতার ফল কি সবাই পাবে না। কিন্তু এটাকে যদি আমরা সুষম বন্টনের দিকে দেখি, তাহলে আমরা দেখলাম যে সবচেয়ে ছোট তাকে যদি একটু বড় উচ্চতায় দেওয়া হয় যাতে সে ফলটাকে নাগাল পায়, এরপরে যে ছোট তাকে যদি তার থেকে একটু নিচের একটা টুল দেওয়া হয়, তারপরে সবচেয়ে লম্বা যে আছে তাকে যদি তার উচ্চতা অনুযায়ী একটা টুল দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কি গাছ থেকে ফল পেরে সেটা খেতে পারবে। তাহলে ইসলাম কিন্তু এই বিষয়টাই উত্তরাধিকার আইনের মধ্যে প্রয়োগ করেছে যে যার যেখানে যতটুকু প্রয়োজন তাকে সেখানে ততটুকু
যেন দেওয়া হয়। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে নারী বেশি পেয়েছে, কোনো ক্ষেত্রে পুরুষ বেশি পেয়েছে। কিন্তু তারা যেখানে দাবি করেছে যে না, সব ক্ষেত্রে নারীকে এবং পুরুষকে সমান দিতে হবে, তাহলে এই বিধান যদি কার্যকর করা হয় তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য হবে, অনেক ক্ষেত্রে পুরুষের প্রতি বৈষম্য হবে। তাহলে তারা দাবি করছে যে বৈষম্য দূর করতে চায়, কিন্তু তাদের এই দাবির মাধ্যমে উল্টো আরো বৈষম্য বৃদ্ধি পাবে। এরপরে আমরা দেখি ইসলাম যে সমস্ত ক্ষেত্রে পুরুষ এবং নারীকে নির্ধারিত অংশ বন্টন করে দিয়েছে, এক্ষেত্রে ইসলাম তিনটা দিককে বিবেচনা করেছে। প্রথম হচ্ছে মৃত ব্যক্তির সাথে ওয়ারিশের নিকটাত্মীয়তা। মৃত ব্যক্তির সাথে ওয়ারিশ কতটুকু নিকট, এইটা বিবেচনা করে ইসলাম সম্পদের ভাগ করেছে। যেমন মৃত ব্যক্তির ভাই বোনের তুলনায় তার সন্তান বেশি পাবে, তাহলে সন্তান হচ্ছে মৃত ব্যক্তির সবচেয়ে কাছের, তার থেকে একটু দূর হচ্ছে ভাই বোন। তাহলে এই জন্য মৃত ব্যক্তির সন্তানকে ইসলাম বেশি ভাগ দিয়েছে, তার থেকে কম ভাগ দিয়েছে কি ভাই বোনকে। এরপরে নতুন প্রজন্মকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। যেমন দেখেন, মৃত ব্যক্তির পিতামাতার তুলনায় তার সন্তান বেশি পাবে। মৃত ব্যক্তি তার সন্তানের মধ্যে, তার সম্পদের মধ্যে তার পিতামাতারও হক আছে, তার সন্ততিরও হক আছে। তো এক্ষেত্রে ইসলাম সন্তানকে বেশি হক দিয়েছে, পিতামাতাকে কম হক দিয়েছে। কারণ এক্ষেত্রে বেশি হকদার কে? সন্তান। এবং সন্তান হচ্ছে নতুন প্রজন্ম, তার সামনের ভবিষ্যৎ আরো অনেক লম্বা আছে। সেক্ষেত্রে পিতামাতা হচ্ছে একটু আগের প্রজন্মের, এই কারণে ইসলাম নতুন প্রজন্মকে কি অগ্রাধিকার দিয়েছে। এরপরে দেখুন, তৃতীয় নম্বর যেই দিকটা ইসলাম বিবেচনা করেছে সেটা হচ্ছে আর্থিক প্রয়োজনীয়তা এবং দায়বদ্ধতা। এই ক্ষেত্রে মৃত ব্যক্তির সন্তানদের মধ্যে আবার ইসলাম মেয়ের তুলনায় ছেলেকে বেশি দিয়েছে। কি কারণে? কারণ ছেলের এখানে দায়বদ্ধতা বেশি। ছেলের হচ্ছে পারিবারিক দায়িত্ব আছে, পুরো পরিবারের সমস্ত মানুষের দায়ভার কার উপর? ছেলের উপর বর্তায়, এই একটা বিষয়। এরপরে হচ্ছে এই ছেলে যখন বিয়ে করবে তখন স্ত্রীর সমস্ত ভরণ পোষণ এই ছেলের উপর করবে। তাহলে এই দিক থেকে বিবেচনা করে ইসলাম ভাই বোনের মধ্যে ভাইকে বেশি দিয়েছে, বোনকে কম দিয়েছে। কারণ হচ্ছে আপনি খেয়াল করেন, যখন একজন মৃত ব্যক্তির সম্পদকে ভাগ করা হলো, তখন ছেলে পেল 2 জন মেয়ের সমান। এখন দেখেন এখানে মেয়ে পেল কি অর্ধেক। মেয়ে অর্ধেক পাওয়ার পরও দেখেন মেয়ের খরচ কোথায় কোথায় হচ্ছে। যখন মেয়ে পাচ্ছে, এই মেয়ে কিন্তু আরো পাওয়ার খাতটা রয়ে গেছে। যেমন সে বাবার সম্পত্তি থেকে পেল অর্ধেক, সে যখন স্বামীর সংসারে যাবে তখন সে বিয়ের প্রথমে একটা মোহরানা পাবে, তাহলে এই একটা সম্পত্তি জমা হলো। আবার তার পরিপূর্ণ ভরণ পোষণ তখন স্বামীর উপরে পড়তেছে। আবার যতদিন পর্যন্ত সে পিতৃলয়ে আছে, পিতার আন্ডারে আছে, ততদিন পর্যন্ত পিতা তার ভরণ পোষণ দিতেছে। তাহলে এখানে তার খরচের কোনো খাতই নেই। এরপরেও সেই তিনটা ক্ষেত্র থেকে কি তার সম্পদ পাচ্ছে। অপরদিকে আপনি দেখেন ছেলের ক্ষেত্রে, ছেলে যখন বড় হলো, যখন বালেগ হয়ে গেল, তখন এই সন্তানকে লালন পালন করার দায়িত্ব আর পিতার উপর থাকে না, ফরজ থাকে না। এই সন্তান তখন নিজের জন্যই নিজে কি বলে তার নিজের ভরণ পোষণ নিজে দেখভাল করবে। এরপরে সে যখন বিয়ে করলো তখন সে তার স্ত্রীকে মোহরানা দিতে হচ্ছে। তাহলে সে তার বাবার থেকে যে উত্তরাধিকার সম্পদ পেল, এই সম্পদ থেকে একটা অংশ সে মোহরানার মধ্যে খরচ করে ফেললো। আবার সে যখন তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে হচ্ছে তখন এইখানে তার একটা খরচ হচ্ছে। তার মানে এইখানে তার বাবার সম্পত্তিতে যে সম্পদটা পাচ্ছে সেখান থেকে যদি সে খরচ করে তাহলে এখানে সে খরচ করে ফেলতেছে। তার মানে তার খরচের খাত সামনে আসতেছে। কিন্তু অপরদিকে নারী যে সম্পত্তিটা পেলো বা বোন যে সম্পত্তিটা পেলো, সেখানে সে কোনো খরচের খাত নাই তার, কারণ সে এই পুরো টাকাটা জমা রাখতে পারতেছে। সে বাবার থেকে সম্পদ পেয়েছে, সে যখন স্বামীর সংসার চলে গেছে তো স্বামীর পুরোপুরি তার ভরণ পোষণ দায়িত্ব নিয়ে নিয়েছে, তার খরচের কোনো কি খাত এখানে নাই। এই কারণে ইসলাম এখানে ভাইকে বেশি দিয়েছে, বোনকে কম দিয়েছে। বোঝা গেছে ভাই বিষয়টা? তাহলে এইখানে ইসলাম আর্থিক প্রয়োজনীয়তা এবং দায়বদ্ধতা বিবেচনা করে ভাইকে এখানে সম্পদে বেশি হক দিয়েছে, বোনকে সম্পদে কম হক দিয়েছে। তাহলে এইখানে ইসলাম কি সমবন্টন করেছে না সুষম বন্টন করেছে? সুষম বন্টন করেছে। কারণ সমবন্টন করলে এখানে ভাইয়ের উপর জুলুম করা হতো। কারণ দেখা যাচ্ছে যে ভাই আর বোন সমান পেয়েছে, এখন ভাই পেয়েছে 50 লাখ, বোন পেয়েছে 50 লাখ। ধরেন আমরা 1 কোটি টাকার মধ্যে বাবা 1 কোটি টাকা রেখে গেছে, ভাই 50 লাখ পেয়েছে, বোন 50 লাখ টাকা পেয়েছে। এখন বোনের 50 লাখ টাকা খরচের কোনো খাত নাই, বোনের 50 লাখ টাকা খরচের কোনো খাত নাই। ভাই এখানে খরচ করলো, বিয়ের সময় তার স্ত্রীকে 20 লাখ টাকা মোহরানা দিল। আবার এই মোহরানা এরপরে তার স্ত্রীকে যখন পরিচালনা করলো সেখানে ধরেন তার 30 লাখ টাকা খরচ হয়ে গেল। তার মানে কি তার 50 লাখ টাকা শেষ। অপরদিকে বোনের এই 50 লাখ টাকা কোনো খরচ হয়েছে? বোন যখন স্বামী সংসারে গিয়েছে, বোন আবার মোহরানা পেয়েছে। তার মানে 50 লাখের সাথে বোন আরো যুক্ত হয়েছে। আবার যখন বোন স্বামী সংসারে লালিত পালিত হচ্ছে তখন স্বামী তার পুরোপুরি ভরণ পোষণ নিচ্ছে। তার মানে সে যে আয় করছে এখানে ব্যয়ের কোনো খাত নাই। তাহলে এখানে ইসলাম নারীকে এক পর্যায়ে বেশি দিয়েছে। কিন্তু যদি সুষম বন্টন হয় তাহলে এখানে ভাইয়ের প্রতি কি বৈষম্য হয়ে যায়। কিন্তু যদি সমবন্টন হয় যে না, এখানে ভাইকে ইসলাম দিল যে ভাই এখানে 1 কোটি টাকার মধ্যে ভাই পেল কি বোনের
দ্বিগুণ, বোনের দ্বিগুণ বলে, তাহলে এখানে ভাইয়ের একটা ব্যালেন্স তৈরি হলো যে ভাই খরচ করার পরও তার কাছে কি কিছু সম্পদ গচ্ছিত থাকবে। বোঝা গেছে ভাই? আচ্ছা, এটাই আমরা দেখি সূরা নিসার ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, সেটা অল্পই হোক বা বেশি হোক, একটা নির্ধারিত অংশ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটা অল্প হোক বা বেশি হোক, এটা কি আল্লাহ তাআলা নির্ধারিত অংশ। তাহলে এই নির্ধারিত অংশ যেখানে আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেখানে যদি কোনো ব্যক্তি এসে মুসলিম সমাজকে, মুসলিমদেরকে আল্লাহ তাআলার এই বিধান থেকে বের করে দিয়ে সমান অধিকারের দিকে ডাক দেয়, তাহলে এটা কি ঈমান হবে না কুফরি হবে? কুফরি হবে। আচ্ছা, এবার আমরা দেখি এই যে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে নির্দিষ্ট অংশ, আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে নির্দিষ্ট অংশ দিয়ে দিয়েছেন। এই নির্দিষ্ট অংশ পাওয়ার ক্ষেত্রেও নারীর সংখ্যা পুরুষের তুলনায় আল্লাহ তাআলা বেশি নির্ধারণ করেছেন। দেখেন, সম্পত্তি যে ওয়ারিশ হবে, এই ওয়ারিশ মোট 12 জন হয়। কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে 4 জন হন পুরুষ, 8 জনই হন মহিলা। তাহলে এইখানেও কি আল্লাহ তাআলা নারীকে অগ্রাধিকার দিয়েছেন, যে সম্পত্তি ওয়ারিশের মধ্যে 4 জন আল্লাহ তাআলা পুরুষ রেখেছেন আর 12 জন কি 8 জন কি রেখেছেন? নারী রেখেছেন। এখন তাদের দাবি হচ্ছে যে শুধু ভাই বোনের মধ্যে তারা কল্পনা করে। এখন নারীর পরিচয় কি শুধু ভাই বোন? নারী কি শুধু ভাই বোনই হয়? নারী কখনো স্ত্রী হয়, নারী কখনো দাদি হয়, নারী কখনো নানি হয়, নারী কখনো কি হয়? বোন হয়। তাহলে নারীর বিভিন্ন পরিচয় আছে। এই বিভিন্ন পরিচয় হিসেবে মোট 8টা স্তরের নারীকে আল্লাহ তাআলা ওয়ারিশের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এখানে দেখেন, পুরুষ হচ্ছে 4 জন। কে? মৃত ব্যক্তির বাবা, তারপরে স্বামী, তারপরে দাদা, তারপরে হচ্ছে বৈপিত্রীয় ভাই। এই হচ্ছে 4 জন পুরুষ। আর নারীর ক্ষেত্রে কারা কারা আছেন? মা আছেন, মেয়ে আছেন, স্ত্রী আছেন, ছেলের মেয়ে আছেন, এরপর হচ্ছে সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, এরপর হচ্ছে বৈপিত্রীয় বোন মানে হচ্ছে সৎ ভাই বোন আর কি, এরপর হচ্ছে দাদি। এই 8 জন হচ্ছে কি নারী। তাহলে ওয়ারিশ যারা পায়, কোরআনের বন্টন মতে যারা ওয়ারিশ পায়, এই ওয়ারিশ কয়জন? 12 জন। 12 জনের মধ্যে পুরুষ কয়জন? 4 জন। আর নারী কয়জন? 8 জন। তাহলে ইসলাম কি নারীকে ঠকাইছে নাকি বেশি দিয়েছে? বেশি দিয়েছে। তাহলে যারা বলে ইসলামের মধ্যে বৈষম্য রয়েছে, তারা কি সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। আচ্ছা, এরপরে সূরা নিসার 11 নম্বর আয়াত, যে আয়াত নিয়ে তারা আপত্তি তোলে, সেটা হচ্ছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তান সম্পদে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান হবে। তাহলে এইখানে তারা কি বলে যে না, ছেলে এবং মেয়ে সমান পাবে, এখানে পুত্র ডাবল পাবে, মেয়ে কম পাবে, এরকম হতে পারবে না। ছেলে এবং মেয়ে তাদের সমান দাবি করতেছে। আচ্ছা, এখন এই যে আল্লাহ তাআলা দ্বিগুণের ঘোষণা দিলেন, এই দ্বিগুণটাও সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। তারা আসলে ইসলামের এই বিধানগুলো না জেনেই, মানে শুধুমাত্র বাহ্যিক বক্তব্য দেখেছে যে ডাবল পাবে, বাস এখান থেকে আপত্তি তোলা শুরু করেছে। অথচ এটার গভীরতার ক্ষেত্রে ইসলাম কতটা সুন্দরভাবে এটাকে সমাধান করেছে, এটা তারা বুঝতেই চেষ্টা করে না। দেখুন, এই যে আল্লাহ তাআলা দ্বিগুণের ঘোষণা দিলেন, এই দ্বিগুণটাও সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন কুরআনের বর্ণনায় উত্তরাধিকার সংক্রান্ত দ্বিগুণ পাওয়ার বিধান মূলত ছেলে মেয়ে এবং ভাই বোনের প্রসঙ্গে প্রযোজ্য। তবে নারী বলতে শুধুমাত্র কন্যা সন্তান বা বোনকেই বোঝানো হয় না, যেটা আমরা একটু আগে বললাম। ওয়ারিশ নারীর তালিকায় মা, স্ত্রী, দাদি, ফুফু ইত্যাদিও অন্তর্ভুক্ত হয়, যাদের ক্ষেত্রে পুরুষের দ্বিগুণ পাওয়ার বিধান প্রযোজ্য নয়। তার মানে ভাই বোনের ক্ষেত্রে শুধুমাত্র ভাই দ্বিগুণ পায় বোনের তুলনায়, কিন্তু অন্যান্য যারা নারী আছে, যেমন দাদি, নানি, তারপর হচ্ছে কি ফুফু, স্ত্রী, এই ক্ষেত্রে কিন্তু তারা কি মানে তাদের তুলনায় অন্যরা দ্বিগুণ পায় না, এরকম না। অর্থাৎ উত্তরাধিকার ব্যবস্থায় কুরআন কোনো সাধারণ লিঙ্গভিত্তিক বৈষম্য করেনি, বরং সম্পূর্ণ প্রসঙ্গভিত্তিক ও দায়িত্বকেন্দ্রিক বিধান দিয়েছে। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, এবার আমরা একটু দেখি যে নারী পুরুষের যে অংশ তারা পায়, এটা তুলনামূলক একটা চিত্র আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি যে এই যে অর্ধেক পায়, নারী পুরুষের তুলনায় কি পায়? অর্ধেক পায়। এই অর্ধেক পায় 4 অবস্থা। কয় অবস্থা ভাই? 4 অবস্থায়। এই পুরোপুরি বিস্তারিত আলোচনার সময় যেহেতু এখন কম, এই জন্য আমি শুধুমাত্র পয়েন্টগুলো আলোচনা করে যাচ্ছি। 4 অবস্থায় নারী পুরুষের তুলনায় অর্ধেক পায়। তার মধ্যে একটা অংশ কি বোন হচ্ছে ভাইয়ের তুলনায় অর্ধেক পায়। কিন্তু 10 অবস্থায় নারী এবং পুরুষ আবার সমান পায়। 10 অবস্থায় কি নারী এবং পুরুষ সমান পায়। এর মধ্যে একটা অবস্থা আছে, যেমন ছেলে মারা গিয়েছে, ছেলের একটা ছেলে আছে, ছেলে সন্তান আছে। তাহলে এই ছেলের সম্পদের মধ্যে তার পিতা মাতার হক আছে। তাহলে এইখানে পিতা এবং মাতা সমান পাবে। তাহলে পিতা কি? পুরুষ। মাতা কি? নারী। তাহলে ইসলাম এখানে কি নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। এখানে কিন্তু সমান। এখানে এরকম করে নাই যে পিতাকে মায়ের তুলনায় দ্বিগুণ দিয়েছে, এরকম করে নাই। মা যতটুকু পাবে ছেলের সম্পদে, পিতা ততটুকু পাবে। বুঝতে পেরেছেন? এরকম কয়টা অবস্থা আছে? 10টা অবস্থায়। 10টা অবস্থায় নারী এবং পুরুষ সমান পায়।
এরপরে অনেক অবস্থায় নারী পুরুষের থেকে বেশি পায়। কি পায়? নারী পুরুষের থেকে বেশি পায়। এরকম যেমন আছে, যেমন স্বামী থাকা অবস্থায় একমাত্র কন্যা পাবে অর্ধেক। স্বামী, এক মহিলা মারা গিয়েছে, তার স্বামী আছে, তার কন্যা আছে, তাহলে এখানে মেয়ে পাবে মায়ের সম্পত্তির কি অর্ধেক, আর স্বামী পাবে এখানে তার এক চতুর্থাংশ। বুঝা গেছে? তাহলে এখানে স্বামী কি পুরুষ আর মেয়ে কি নারী, তাহলে এখানে নারীকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, নারী পাবে এখানে অর্ধেক আর পুরুষ পাবে এখানে এক চতুর্থাংশ। বুঝা গেছে? এরপরে যদি দুই মেয়ে থাকে, দুই মেয়ে থাকলে দুই মেয়ে পাবে দুই তৃতীয়াংশ আর পুরুষ পাবে বা স্বামী পাবে এক চতুর্থাংশ। তাহলে এখানেও কি নারী বেশি পাচ্ছে। তাহলে এরকম বেশ কয়েকটা অবস্থা আছে যেখানে কি নারী পুরুষের তুলনায় বেশি পায়। আবার এরকম অনেক অবস্থা আছে যেখানে নারী মিরাজ পাবে কিন্তু পুরুষ কোনো মিরাজ পাবে না, মানে সম্পত্তি পাবে না। নারী পাবে কিন্তু পুরুষ পাবে না। যেমন অনেক ক্ষেত্রে দাদি সম্পত্তি পাবে কিন্তু দাদা সম্পত্তি পাবে না, দাদি সম্পত্তি পাবে কিন্তু দাদা সম্পত্তি পাবে না। নাতির সম্পত্তিতে দাদি পাবে কিন্তু দাদা পাবে না। এরকম অনেকগুলো ক্ষেত্র রয়েছে, এগুলো বিস্তারিত আলোচনার বিষয়। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে এই যে তারা যখন দেখেছে যে এখানে পুরুষের বেশি প্রয়োজন, তখন সেখানে পুরুষকে ডাবল দিয়েছে, নারীকে অর্ধেক দিয়েছে। যখন দেখেছে যে এখানে পুরুষ নারীর সমান হলে সমস্যা নাই, তখন সেখানে পুরুষ এবং নারীকে সমান দিয়েছে। আবার যখন দেখেছে যে না এখানে নারী বেশি পাওয়ার হকদার, তখন নারীকে বেশি দিয়েছে পুরুষের তুলনায়। আবার কখনো কখনো নারীকে উত্তরাধিকার বানিয়েছে কিন্তু পুরুষকে উত্তরাধিকারী বানাই নাই। তাহলে এখানে ইসলামের বন্টনটা কি পুরোপুরি সুষম বন্টন। তাহলে ইসলামের এই সুষম বন্টনটাকে বের হয়, তারা একটা সিভিল আইন চাচ্ছে যে নারী পুরুষের সমান অধিকার যাতে নিশ্চিত হয়। তাহলে এটা কি ইসলামী আইন, মানে এই আইন যদি কেউ মেনে নেয় সে কি ইমানের মধ্যে থাকবে না কুফুরের মধ্যে লিপ্ত হবে? কুফুরের মধ্যে লিপ্ত হবে। আচ্ছা, এইবার আমরা তাদের একটা দ্বিচারিতার দিকে লক্ষ্য করি। তাদের দাবি ছিল কি ভাই, পুরুষ এবং নারী সমান পাবে। ইসলাম এখানে বৈষম্য করেছে, এই জন্য তারা এই আইন পরিবর্তন চায়। এবার আমরা দেখি তারা পাহাড়িদের আইন নিয়ে কি বলছে। তারা পাহাড়িদের আইন সম্পর্কে বলছে যে 1999 সালে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখা এবং পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সহ আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য আইন ও চুক্তি এবং প্রথাগত আইনসমূহের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংবিধানে বিশেষ বিধান রাখা, এই দাবি তারা তুলেছে। তাহলে এখানে কি দাবি উত্থাপন করেছে যে পার্বত্য চট্টগ্রামের যে শাসনবিধি আছে ওটাকে তারা বহাল রাখতে চায়। আমরা দেখবো যে পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি দর্শক কি। আচ্ছা, এরপরে 42 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা এবং যে সকল বিরোধের কোনো পক্ষ বাঙালি ব্যতীত অন্য নৃগোষ্ঠীর অধিবাসী সে সকল ক্ষেত্রে প্রথাগত আইন প্রয়োগ নিশ্চিত করা। এখানে কি শব্দ আমরা পেলাম? প্রথাগত আইন তারা নিশ্চিত করতে চায়। তাহলে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যারা আদিবাসী আছে, উপজাতি যারা আছে, তাদের ক্ষেত্রে তারা কি চায়, যে প্রথাগত আইন যারা আছে ওই আইনের জন্য তাদেরকে পারিবারিক বিরোধ বা উত্তরাধিকার সম্পত্তি তাদেরকে তার মধ্যে বন্টন করা হয়। আচ্ছা, এরপরে দেখেন 63 নম্বর পৃষ্ঠা রেখেছে, পাহাড় এবং সমতল আদিবাসী জনগোষ্ঠী প্রথাগত স্থানীয় শাসন ব্যবস্থা বলবৎ থাকবে। এই হ্যাঁ, এটা পরিবর্তন করার দরকার নাই, এটা যেটা আছে ওটাই বলবৎ থাকবে। আচ্ছা, এবার আমরা দেখি পাহাড়িদের প্রথাগত আইনের মধ্যে কি আছে। দেখেন, এটা প্রথম আলোর 2019 সালে 12 অক্টোবর একটা রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে লেখা হয়েছে, রিপোর্টের শিরোনাম হচ্ছে সমানাধিকার নেই, প্রাপ্যটুকু পেতেও ভোগান্তি। এটা পাহাড়িদের অধিকার নিয়ে লেখা হচ্ছে। 2014 সালে ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের সহায়তায় অ্যাসেসিং ইনহেরিটেন্স লজ অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন রুরাল উইমেন ইন বাংলাদেশ শীর্ষক গবেষণা বলছে, গ্রামাঞ্চলের সত্যিকার অর্থে নারীদের উত্তরাধিকার সূত্রে মালিকানা থাকা জমির পরিমাণ 4% বেশি না। গবেষণায় মুসলিম, হিন্দু, চাকমা, গারো এবং সাঁওতাল নারীদের অবস্থা তুলে ধরা হয়েছে। এরপর দেখেন, গবেষণাটি বলছে চাকমাদের মধ্যে পুত্র না থাকলে তখনই শুধু কন্যারা উত্তরাধিকার হবে। তাহলে চাকমাদের মধ্যে নারীরা উত্তরাধিকার হবে না যদি ছেলে থাকে। তাহলে বাবা যদি ছেলে থাকে তাহলে সেখানে মেয়ের কোনো উত্তরাধিকার নাই। তারা এতক্ষণ গান বাজাইলো যে ইসলামী বিধান পরিবর্তন করতে হবে, কেন? এখানে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য বিদ্যমান, নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে। আর এখানে চাকমাদের মধ্যে নারীদেরকে অধিকার দেওয়াই হয় না। আর তারা বলছে যে পাহাড়িদের আইনই বলবৎ থাকবে। তারা পাহাড়িদের একদিকে তারা পাহাড়িদের আইন বলবৎ চায়, আবার অন্যদিকে তারা নারী পুরুষের সমান অধিকার চায়। অথচ পাহাড়িদের আইনের মধ্যে কি আছে? নারীর কোনো অধিকারই নেই। এরপরে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গারো নারীদের জমিতে মালিকানা থাকলেও তা থাকে পুরুষের নিয়ন্ত্রণে। সাঁওতাল নারীদের বাবা বা স্বামীর সম্পত্তিতে কোনো সাঁওতাল নারীরা বাবা বা স্বামীর সম্পত্তিতে কোনো ভাগ পায় না। তাহলে সাঁওতালরা বাবার সম্পত্তিতে, মেয়েরা কি মেয়েরা বাবার সম্পত্তিতে কোনো ভাগই পায় না। তারা এই আইন বলবৎ রাখতে চায়। তারা এইখানে এই আইন বলবৎ রাখতে চায়, আবার ওইখানে দাবি তুলছে যে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। তাহলে এটা কেমন দ্বিচারিতা? আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের 4 নম্বর আপত্তি। তারা এই প্রতিবেদনের মধ্যে দাবি
উঠিয়েছে, তারা পতিতাদের সামাজিক স্বীকৃতি চায়, পতিতাদের সামাজিক স্বীকৃতি চায়। তাদের লেখা লক্ষ্য করেন, এখানে তারা লিখেছে 15 নম্বর পৃষ্ঠায়, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা করা প্রয়োজন। যৌনকর্মীদের কি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন। আচ্ছা, 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে গণিকাবৃত্তি বিষয় সংবিধান থেকে, সংবিধানের মধ্যে যে ধারাগুলো আছে এই ধারাগুলো তারা পরিবর্তন সংস্কার চায়। এই সংস্কারের মধ্যে কি চায়, যে সংবিধানের যে 18 নম্বর অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদে তারা সংস্কার চায় যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। গণিকাবৃত্তি মানে হচ্ছে পতিতাবৃত্তি, পতিতাবৃত্তির বিষয়টি সংবিধান থেকে কি বাদ দিতে হবে। কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে, তাদের শব্দ খেয়াল করেন, জনস্বাস্থ্য এবং নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। তাদের দাবি কি, যে আমরা যে বলি যে এটা নৈতিকতার খেলাফ, নৈতিকতার বিরোধী, এই সমস্ত শব্দের মার পেছে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা কি মানবাধিকার লঙ্ঘন। এই জন্য এটা সংবিধান থেকে এই বিষয়টা বাদ দিতে হবে। আচ্ছা, এরপর 37 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যে যৌনকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চয়তা দান করতে হবে। কি হবে, যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। এটা যে একটা অপরাধ, এটাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা যাবে না এবং এটাকে শ্রম আইনে সামাজিক স্বীকৃতি দিতে হবে। এরপরে যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং সামাজিক সুবিধাগুলো নিশ্চয়তা প্রদান করা এবং শোষণ ও সহিংসতা থেকে রক্ষার জন্য আইনি সুরক্ষার বিধান করা। আচ্ছা, এরপরে 132 নম্বর পৃষ্ঠায় তারা রেখেছে যে নারীর প্রতি যে সহিংসতা হয়, এটার অন্যতম একটা কারণ কি, যে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকা। এই জন্য কি যৌনকর্মীরা সামাজিক সহিংসতার শিকার হয়। যে বাংলাদেশের যৌনকর্মীদের আইনগত স্বীকৃতি নেই, তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। এই যে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন হোটেলে মাঝে মাঝে কি করে রেড পড়ে, এটা তারা কি নিরোধ চায়, তারা বিলুপ্তি চায়। আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তা পান না। তাহলে এই কারণে কি তারা সহিংসতার শিকার হচ্ছে। 135 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা, তাদের সন্তানদের শিক্ষা, দক্ষতার প্রশিক্ষণ, আর্থিক পরিষেবা, আইনি পরিষেবা নিশ্চিতকরণে দৃশ্যমান ফলভিত্তিমূলক কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করা। তাহলে এই সমস্ত বিধানগুলো, এই সমস্ত বক্তব্যের মাধ্যমে তারা যেটা দাবি করেছে যে সামাজিকভাবে যেহেতু এই সমস্ত প্রস্টিটিউটদের কি নাই, কোনো সামাজিক স্বীকৃতি নাই, এই জন্য তারা এগুলোর সামাজিক স্বীকৃতি চায়, যাতে এরাও কি সমাজের মধ্যে একটা পেশার স্বীকৃতি পায়। তাহলে এই যে দাবিটা তারা তুললো, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের দাবি হতে পারে? আচ্ছা, এবার আমরা দেখি এই যে পেশার, যেটাকে তারা পেশার স্বীকৃতি দেওয়ার চেষ্টা দাবি জানিয়েছে, এটা আসলে কতটুকু পেশা হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে বা যোগ্যতা রাখে। দেখেন, এই অঙ্গনের মধ্যে যারা আছে তারা কি আসলে মানে উইলিংলি আসে, ইচ্ছাকৃতভাবে আসে, নাকি তাদেরকে জোরপূর্বক আনা হয়? জোরপূর্বক আনা হয়। আমরা দেখি দ্য গার্ডিয়ান পত্রিকা 2019 সালের 6 জুলাই একটা রিপোর্ট, এখানে হেডলাইনটা হচ্ছে দ্য লিভিং হেল অফ ইয়ং গার্লস ইনসাল্ট ইন বাংলাদেশ ব্রথেলস। হ্যাঁ, এই শিরোনামে তারা একটা রিপোর্ট নিয়ে এসেছে। রিপোর্টের এক পর্যায়ে তারা রেখেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এস্টিমেট দ্যাট 1 লাখ উইমেন অ্যান্ড গার্লস আর ওয়ার্কিং ইন দ্য কান্ট্রিজ সেক্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ান স্টাডি রিপোর্ট দ্যাট less than 10%, দেখেন, less than 10% of those had entered prostitution voluntarily। তার মানে মাত্র 10% মানুষ আছে এখানে কি ইচ্ছাকৃতভাবে, 10% মানুষ কি আছে ইচ্ছাকৃতভাবে, আর 90% কিভাবে আসে জোরপূর্বকভাবে বা কোনো প্রতারণার শিকার হয়, যেটা তারা পরে লিখছে। This investigation found hundreds of girls who spoke of being sold by strangers, family members or husband without their consent। তাদের কোনো ধরনের কনসেন্ট ছাড়াই কি তাদেরকে প্রতারণার মাধ্যমে এই অঙ্গনে নিয়ে আসা হয়। তাহলে এবার আপনি খেয়াল করেন, যে অঙ্গনের মধ্যে 90% মানুষকে নেওয়া হয় জোরপূর্বকভাবে, সেই পেশাটাকে তারা স্বীকৃতি দিতে যাচ্ছে, সামাজিক স্বীকৃতি। আচ্ছা, এই সামাজিক স্বীকৃতি দেওয়ার পরে কি তাদের কোনো লাভ হবে? তারা তো এখানে ইচ্ছাকৃতভাবে আসেই নাই, তাদেরকে এখানে জবরদস্তিমূলক আনা হয়েছে। তাহলে যেই পেশার মধ্যে, যেই কাজের মধ্যে মানুষ কাউকে জবরদস্তিমূলক আনা হয়, সেটাকে যদি সমাজের স্বীকৃতি দেওয়া হয়, এখানে তাদের কোনো উপকার হবে? তাদের কোনো উপকার হবে না, কারণ তারা এখানে আসার জন্য কি প্রস্তুত ছিল না, তাদের কনসেন্ট ছিল না, এখানে তাদেরকে জোরপূর্বকভাবে নিয়ে আসা হয়েছে। এখন এটাকে সামাজিক স্বীকৃতি দেবে কি করবেন? ব্যবসায়িকদের লাভ হবে। আচ্ছা, এবার আমরা আমাদের একটা প্রতিক্রিয়া এখানে ব্যক্ত করব। তারা বহুবিবাহ
চায় না, বহুবিবাহকে বিলুপ্ত করতে চায়, যেটা আমরা প্রথম শিরোনামে দেখিয়েছি, তারা বহুবিবাহ বিলুপ্ত চায়, কিন্তু পতিতা গমনকে তারা আবার সামাজিক স্বীকৃতি চায়। তাহলে বহুবিবাহ এখানে তাদের মূল একটা দাবি কি থাকে, যে প্রথম স্ত্রীর এখানে থাকে না, কি থাকে না, মানে সমর্থন থাকে না, সম্মতি থাকে না। তো এই কারণে প্রথম স্ত্রীর সম্মতি ব্যতীত যেন পুরুষ দ্বিতীয় বিবাহে আবদ্ধ না হয়। তাহলে যেই স্ত্রী তার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক নয়, সেই স্ত্রীকে তার স্বামীকে পতিতা গমনের জন্য বাধাতে রাজি হবে? তাহলে তারা পতিতা গমনকে যদি সামাজিক স্বীকৃতি দেওয়া হয়, আর এই স্বামীরা যদি পতিতা গমন করে, এটা তাদের কাছে ভালো লাগবে, কিন্তু এই স্বামীকে যদি বিয়ে করতে দেওয়া হয় তাহলে এটা তাদের ভালো লাগবে না। তারা বহু বিবাহ হারাম করতে চায়, কিন্তু পতিতা গমনকে কি করতে চায়, হালাল করতে চায়। আচ্ছা, এখন এই পেশাটাকে সামাজিক স্বীকৃতি দেওয়া হলো, এটা সামাজিক স্বীকৃতি পেল, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আমার আপনার সন্তানদেরকে, আমার আপনার বোনদেরকে স্কুলে এই পেশাটাকে গ্লোরিফাই করে তাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা ছোটবেলায় কি করেছি, আমাদেরকে পড়ানো হয়েছে যে কোনো পেশাকে আমরা ছোট করে দেখবো না, সেটা হোক মুচি হোক, মেতর হোক, তাই না? এরকম আমরা পড়েছি না, যে তারাও তাদের পেশার মাধ্যমে কি সমাজের একটা উপকার করার চেষ্টা করে, একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এখন যদি যৌন পেশাকেও স্বীকৃতি দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কি পড়ানো হবে, যে আমরা যৌনকর্মীদেরকেও খারাপ নজরে দেখবো না, আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো পড়বে। তাহলে আমরা কি চাই যে আমাদের বাচ্চারা এই সমস্ত বিষয়গুলো পড়ুক? আচ্ছা, এরপরে কি হচ্ছে, যে স্বেচ্ছায় এলেই কি এই পেশা হওয়ার যোগ্যতা রাখে? আমরা যেটা দেখলাম যে এইখানে তো মাত্র 10% মানুষ আছে কি ইচ্ছাকৃতভাবে, আর 90% যেখানে আছে অনিচ্ছাকৃতভাবে। তো এদেরকে সামাজিক স্বীকৃতি দিলেই কি হবে? এটাকে সেটা মনে মনে গ্রহণ করে নেবে? এদের উপর যে নির্যাতন হয়, এই নির্যাতন কি বন্ধ হয়ে যাবে? একজন পতিতার উপর কি কোনো ধরনের আইনিভাবে কোনো কিছু করা হয়? তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা হয়, তাহলে এই ব্যাপারটাকে বন্ধ হয়ে যাবে? তাহলে সামাজিক স্বীকৃতি দিলেই কি না দিলেই কি, সে তার তো এখানে ইচ্ছেই নাই। তাহলে এটাকে সামাজিক স্বীকৃতি দিয়ে কী লাভ হবে, যেখানে 90% মানুষ এখানে আসে অনিচ্ছাকৃতভাবে? আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা কথা আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে এই যে তারা বলছে যে এখন আমরা ধরি যে 10% মানুষ এখানে আসে, তারা কিভাবে আসে? স্বেচ্ছায় আসে। আচ্ছা, যারা এই পেশাকে স্বেচ্ছায় গ্রহণ করে নেয়, এটাকে কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী? আর এই নারীদের কাছে যারা গমন করে, যে সমস্ত পুরুষ, এটাকে কোনো চরিত্রবান পুরুষ? তাহলে আমরা বুঝতে পারছি যে এইখানে যারা যায় তারাও চরিত্রবান না, যারা এখানে ইচ্ছাকৃতভাবে আসে তারাও কোনো সুস্থ মস্তিষ্কের না। যে নিজে ইজ্জতকে বিলিয়ে দিতে পারে, সে কীভাবে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে পারে? তাহলে যদি বলা হয় যে ওই 10%-এর জন্য আমরা সামাজিক স্বীকৃতি চাই, এরা তো আসলে সামাজিক স্বীকৃতি বা অধিকারই রাখে না, কারণ এদের মস্তিষ্কে বিকৃত হয়ে গেছে, যার কারণে এরা এই পেশাকে গ্রহণ করে নিচ্ছে। আচ্ছা, এরপরে যদি এদের কারণে, এই 10%-এর কারণে যদি এটা সামাজিক স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে, তাহলে 2 দিন পরে চোর ডাকাতরা তারা বলবে যে আমরাও আমাদের পেশার সামাজিক স্বীকৃতি চাই, কারণ আমরা কষ্ট করে চুরি করি, ধনীরা তাদের সম্পদকে গচ্ছিত করে রাখছে, তাদের সম্পদের মধ্যে অবশ্যই আমাদের হক আছে, সুতরাং আমরা কষ্ট করে চুরি করি, আমাদের চুরির টাকা আমাদের সংসার চলে, আমাদের মানে এটা করতে আমাদের অনেক টেকনিক করতে হয়, শিখতে হয়, সুতরাং আমরা আমাদের পেশা স্বীকৃতি চাই। যুক্তি তো একই, যুক্তি একই নিয়ে, কারণ আপনি ওইখানে যদি পতিতাদের স্বীকৃতি দিতে পারেন, তাদের কাজ সমাজের কোনো উপকার করছে না, উল্টো পুরুষদের চরিত্র নষ্ট করছে, তাহলে সেটা যদি স্বীকৃতি দিতে পারেন, তাহলে চোর ডাকাতের স্বীকৃতি দিবেন না কেন? এই যদি হয়, তাহলে এই সামাজিক বন্ধনা থাকবে, সমাজকে সমাজের মধ্যে থাকবে, নাকি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে? তাহলে এই 5 নম্বর দাবিটা কতটা মানে সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তকরণের দাবি করেছে। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। তাদের দাবি কি? 34 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যে সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ তারা সংশোধন চায়। এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর অমানসিক যন্ত্রণা বা লাঞ্ছনাকর দণ্ড এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। তার মানে তারা মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত চায়। আচ্ছা, 71 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যে উপরন্তু মৃত্যুদণ্ড স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। তাহলে তারা মৃত্যুদণ্ড দেওয়াকে কি মানবাধিকার লঙ্ঘন বলছে। আচ্ছা, এরাই না শাহবাগে কি চাইছিল? কাদের জানি ফাঁসি চাইছিল। হ্যাঁ, তো এরাই আবার এখন কি বলতেছে? মৃত্যুদণ্ড হচ্ছে কি মানবাধিকার লঙ্ঘন। ওইখানে মানবাধিকার অপরাধের দায়ী কিন্তু তাদের কি ফাঁসি চাইছে, আর এখানে এসে বলতেছে মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘন। আচ্ছা, কথা হচ্ছে যদি সমাজ থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে দেওয়া হয় তাহলে কি বিশৃঙ্খলা হবে? বিশৃঙ্খলা হবে, একজন লোক সিরিয়াল কিলার, মৃত্যুদণ্ড তো মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সিরিয়াল কিলার একজন মানুষ, তার শাস্তি হয়েছে কি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এই লোকটা কি গ্যারান্টি আছে যে রাজনৈতিক কোনো ছত্রছায়ার মাধ্যমে সে একটা সময় বের হয়ে আসবে? বের হয়ে আসে সে কি করবে?
আবার সমাজের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবে, তাই না? তো এখন এর থেকে কি ভালো হয় যে তার মৃত্যুদণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। যদি এরকম না দেওয়া হয় তাহলে সমাজের মধ্যে আরো অপরাধ প্রবণতা বেড়ে যাবে, কারণ মানুষ মনে করবে যে আমার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আর আমার স্কোপ আছে যে এখান থেকে কোনো রকম সময় কি বের হয়ে আসতে পারবো। তার মানে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা আরো বৃদ্ধি পাবে। আর যখন সর্বোচ্চ শাস্তি হবে যে মৃত্যুদণ্ড, তখন মানুষের মধ্যে একটা ভয় থাকবে যে এই অপরাধে যে আমি ধরা খেয়ে যাই তাহলে আমার জীবন চলে যেতে পারে। তাহলে এটাকে একটা অযৌক্তিক দাবি। আচ্ছা, এরপরে আমাদের আপত্তি নম্বর 6, তারা তাদের এই প্রতিবেদনের মাধ্যমে শালীনতা এবং নৈতিকতার শব্দ বিলুপ্তি চেয়েছে। তাদের কথাগুলো লক্ষ্য করুন। 34 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, সংবিধানের অনুচ্ছেদ নম্বর 39-এর যে অনুচ্ছেদ আছে সেখানে তারা সংশোধন চায়। সেখানে তারা লিখেছে, এই অনুচ্ছেদ থেকে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের পরিচালনার সম্পর্কে আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে লেখা। আচ্ছা, এইখানে তারা আদালত অবমাননা, মানহানি, অপরাধ সংগঠনের পরিচালনা এই সমস্ত শব্দগুলো তারা রাখতে চায়, কিন্তু শালীনতা এবং নৈতিকতা এই দুইটা শব্দ তারা বিলুপ্তি চায়। এরপরে দেখেন 35 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, শব্দ প্রয়োগের সর্বত্র সতর্কতা অবলম্বন করা। উদাহরণস্বরূপ, মহিলা পরিবর্তে সকল ক্ষেত্রে নারী শব্দ ব্যবহার করা এবং উপজাতি, গণিকাবৃত্তি, উপসম্প্রদায়, শালীনতা, নৈতিকতার শব্দসমূহ ব্যবহার পরিহার করা। তার মানে আমাদের সমাজে আমরা যে কোনো কিছু অশালীন দেখলে আমরা কি বলি, যে তোমার এটা শালীনতার মতো হচ্ছে না, বা শালীনতার দৃষ্টিকোণ থেকে তোমার এই কাজটা হচ্ছে না। আমরা এরপর কি বলি, তার নৈতিকতা ঠিক নেই। এই শব্দগুলো যাতে আমরা ব্যবহার করতে না পারি, এই শব্দগুলো তারা কি বিলুপ্তি চায়। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আমাদের আপত্তি, মানুষের জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমাদের কিছু ব্যারিয়ার প্রয়োজন, কিছু বাধা নিষেধ আমাদের জীবনে প্রয়োজন। মুমিনের জীবনে বাধা নিষেধ হচ্ছে শরীয়ত। কি শরীয়ত? মুমিনের জীবনে বাধা নিষেধ কি ভাই? শরীয়ত। মুমিনের জীবনে অনেক কিছু করতে তার ইচ্ছা করে, কিন্তু এইখানে শরীয়ত আমাকে একটা কি ব্যারিয়ার দিয়ে দিয়েছে যে তুমি এই কাজটা করতে পারবে, এই কাজটা করতে পারবে না। যদি আমি এই অনুপাতে আমার জীবনকে পরিচালনা করি তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে। ধর্মের এই বা দ্বীনের এই কনসেপ্ট থেকে সমাজও কিছু ক্ষেত্রে প্রভাবিত হয়েছে। যেহেতু আমাদের এখানে মুসলিম অধ্যুষিত আমাদের এই সমাজ ব্যবস্থা, এই কারণে আমাদের সমাজ ব্যবস্থা এরকম কিছু বিধিনিষেধ আছে যেগুলো আমরা কি ধর্মের প্রভাবে আমরা প্রভাবিত হয়েছি। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে শালীনতা এবং নৈতিকতার বিষয়গুলো আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। এখন এই ব্যারিয়ারগুলো যদি আমরা কেউ যদি তুলে দেয় তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে মানুষের যে লাগামহীন যে জীবনযাপন এটা বেড়ে যাবে। কারণ মানুষ এখন কোনো কিছু করবে, কোনো একটা বিষয় নৈতিক অবক্ষয় যেটা আমরা বলি, সে বিষয়টা তখন মানুষের মধ্যে থাকতেছে না, তখন মানুষের মধ্যে কি অপরাধ প্রবণতা আরো বেড়ে যাবে। এই জন্য আমাদের সমাজে যদি আমরা এরকম আমাদের জীবন পরিচালনায় ব্যারিয়ারগুলো আমরা না রাখতে পারি তাহলে কি হবে? আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন, এই যে শালীনতার শব্দটা কিংবা নৈতিকতার শব্দটা, এই বিষয়গুলো যদি আমাদের সমাজের মধ্যে না থাকে, যারা শরিয়ার সম্মত জীবনযাপন করে তাদের জন্য তো নির্দিষ্ট কিছু বিষয় আছেই, কিন্তু শরিয়ার বাইরে গিয়েও যদি কেউ সেকুলার জীবনযাপন করে, সেও এই সমাজের মধ্যে থাকার কারণে তার মধ্যে কিছু বিষয় কি বাধা নিষেধ থাকে, কারণ সমাজ ব্যবস্থা ওইভাবে গঠিত হয়েছে। এখন এই বাধা নিষেধগুলো যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তখন সেখানে চলে আসবে যুক্তি, যে যুক্তিতে যেটা ধরে সেটাই আমার জন্য আমি গ্রহণ করতে পারবো, যুক্তিতে যেটা ধরে না সেটা গ্রহণ করতে পারবো না। এর মধ্যে একটা দেখেন, মায়ের সাথে জিনা করা, মায়ের সাথে জিনা করা, বোনের সাথে জিনা করা, এই বিষয়টা শরীয়ত আমাকে বাধা দিয়েছে। সুতরাং যে শরীয়ত ভিত্তিক নিজের জীবন পরিচালনা করবে তার জন্য এটা হারাম। সেকুলার ব্যবস্থায় তাদের তো কোনো শরীয়ত নেই, তারা কি করে? তারা কি মায়ের সাথে জিনা করে, বোনের সাথে জিনা করে? তারাও এটাকে খারাপ দৃষ্টিতে দেখে। কি কারণে? কারণ সমাজ ব্যবস্থা ওইভাবে গঠিত হয়েছে। আমরা ছোটবেলা থেকে এই দীক্ষা নিয়ে বড় হয়েছি যে মায়ের সাথে জিনা করা যায় না, বোনের সাথে জিনা করা যায় না, এটা একটা শালীনতার খেলাফ, এটা একটা নৈতিকতা পরিপন্থী কাজ। কিন্তু যখন এই শব্দগুলোই থাকতেছে না তখন কি হবে? এখন যুক্তি কি? আসিফ মহিউদ্দিন, নাস্তিকদের অন্যতম একজন নাস্তিক, আসিফ মহিউদ্দিনের একটা বিতর্কের একটা ক্লিপ আছে, সেখানে তাকে আমাদের মুসলিম ভাইদের পক্ষ থেকে একজন বিতর্কিক তাকে প্রশ্ন করেছিল যে যেহেতু আপনার মূল মানদণ্ড হচ্ছে যুক্তি,
তো মায়ের সাথে জিনা করা, এটা আপনি যুক্তির নিরিখে বলেন এটা কি কারণে এটা অনৈতিক হতে পারে বা হতে পারে? কারণ আপনাদের হচ্ছে যে কনসেন্ট থাকলে সবার সাথে সবকিছু করা যায়, তাহলে মায়ের সাথে জিনা করা এটা কি হবে? তখন তার যেহেতু এই ব্যারিয়ার নাই, সে উত্তর দিয়েছিল কি? সে উত্তর দিয়েছে যে মায়ের সাথে জিনা করা যাবে যদি মায়ের কনসেন্ট থাকে। আরো জোরে বলেন ভাই। তাহলে এই যে ব্যারিয়ার না থাকার কারণে কি হয়েছে? মায়ের সাথে জিনা করাটাও বৈধ হয়ে গেছে। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন যে বাতিনিরা তাদের এক নেতা ছিল, সে যুক্তির মাধ্যমে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করত। তো সে তার অনুসারীদেরকে একটা চিঠি লিখেছিল। চিঠিটা হচ্ছে, সে তার চিঠির মধ্যে লিখেছে যে দেখো, আমরা যেহেতু সবকিছু যুক্তির নিরিখে ব্যাখ্যা করার চেষ্টা করি, তো আমার দৃষ্টিকোণ হচ্ছে মানুষ যখন বিয়ে করে তখন মানুষ কি করে? অন্য কোনো রক্তের সম্পর্কের সাথে বিয়ে করার চেষ্টা করে, তাই না? তো এখন অন্য ঘরের একজন মেয়েকে আনার থেকে আমার ঘরে যে আমার বোন বড় হইতেছে, এই বোন আমার রুচি সম্পর্কে সবচেয়ে ভালো জানে, আমি তার রুচি সম্পর্কে সবচেয়ে ভালো জানি। তাহলে যুক্তি বলে যে এমন একজন মেয়েকে, অপরিচিত মেয়েকে আমি কেন বিয়ে করব যার রুচি সম্পর্কে আমি জানি না, যে আমার রুচি সম্পর্কে জানে না, তার থেকে কেন আমি আমার বোনকে বিয়ে করব না যে আমার রুচি সম্পর্কে বেশি জানে, আমি তার রুচি সম্পর্কে বেশি জানি। তাহলে এই যুক্তিটা কেন আসলো ভাই? কারণ সেখানে শরীয়তের কোনো বাধা নিষেধ ছিল না। বাধা নিষেধ না থাকার কারণে সে যুক্তির নিরিখে যেটা তার যুক্তিতে ধরছে সেটাই সে গ্রহণ করে নিয়েছে। যদি আমাদের মধ্যে এই ধরনের কোনো ব্যারিয়ার না থাকে তাহলে মানুষকে যাচ্ছে তাই করবে, তার মধ্যে কোনো ধরনের বাছ বিচার থাকবে না, তখন এই সমাজকে আর বসবাসের যোগ্য থাকবে? তাহলে এই যে তারা বলতেছে যে শালীনতা এবং নৈতিকতা শব্দ বিলুপ্তি চায়, এর মাধ্যমে মূলত তারা সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার করতে চায়। 7 নম্বর আমাদের আপত্তি, তারা এখানে একটি দর্শন উত্থাপন করেছে। তারা বলছে যে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করার প্রয়োজন। এখানে কি বললো তারা? যে আমাদের সংবিধান শুরু হয়েছে কি দ্বারা? বিসমিল্লাহ দ্বারা। এবং সংবিধানের প্রধান কি বলে রাষ্ট্রধর্ম হিসেবে কি রাখা হয়েছে? ইসলামকে। তারা এখানে দর্শন হাজির করেছে যে রাষ্ট্র হবে ইহজাগতিক সত্তা, রাষ্ট্রের সাথে আখিরাতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্র পুরোটাই হবে কি দুনিয়াবি একটা কনসেপ্টের বিষয়। এখন এই ধারণা যদি তারা প্রতিষ্ঠা করে, দেখেন নিচে আবার 46 পৃষ্ঠা তারা আবার লিখেছে যে রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। তাহলে এই দর্শন যদি তাদের প্রতিষ্ঠিত হয় তখন কি হবে? এই যে আমরা 2 দিন পর পর ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করতে গেলে আমরা যে বলি যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তো যদি রাষ্ট্র হয় যে শুধুমাত্র একটা ইহজাগতিক সত্তা, তখন তারা বলবে রাষ্ট্র তো ইহজাগতিক সত্তা, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, শুনুন তোমরা কেন ধর্মীয় বিধান নিয়ে এত মাথা ঘামাচ্ছ? ধর্ম হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। বোঝা গেছে এটার সুদূর প্রসার পরিকল্পনার কোথায়? যে আমরা যদি ইসলামের কোনো বিধান বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দেই, তখন তারা বলবে যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, কারণ রাষ্ট্র হচ্ছে শুধুমাত্র একটা ইহজাগতিক সত্তা। এখানে শুধুমাত্র দুনিয়াবে যে সমস্ত উন্নয়ন বা দুনিয়াবে যে সমস্ত কার্যকলাপ আছে এগুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে, দিনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। এই মোটিভ নিয়ে তারা এই ধরনের দর্শন হাজির করেছে। আচ্ছা, 8 নম্বর ম্যারিটাল রেপের উদ্ভট দাবি। তাদের দাবি কি? তাদের দাবি হচ্ছে 39 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। কি করা ভাই? স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক হয় এই সম্পর্কের মধ্যেও ধর্ষণ কনসেপ্ট নিয়ে আসা। স্বামী স্ত্রীর মধ্যে ধর্ষণ হয়, এর মধ্যে তারা ধর্ষণ কনসেপ্ট নিয়ে আসতেছে। আমরা আগে তাদের বক্তব্যগুলো দেখি। 70 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, তাছাড়া দাম্পত্য সম্পর্কে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে বিবেচনা করা হয় না। এটা কি হয়? এটা হচ্ছে সমাজের একটা বৈষম্য, যে দাম্পত্য সম্পর্কের মধ্যে ধর্ষণ কি করে, জোরপূর্বক যৌন সম্পর্কে ধর্ষণ হিসেবে বিবেচনা করা হয় না, এটা একটা বৈষম্য এবং এটা একটা নারী অন্তরণের প্রতিবন্ধকতা। আচ্ছা, এরপরে 74 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। আচ্ছা, 225 নম্বর পৃষ্ঠা লিখেছে একই কথা, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্কে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে এটা নির্ধারণ করা হবে কিভাবে?
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ধর্ষণ হয়েছে না হয় নাই, এটা তারা কীভাবে নির্ধারণ করবে? আচ্ছা, স্বাভাবিক যে ধর্ষণগুলো আছে এগুলোকে নির্ধারণ করা যায় যে এইখানে কোনো এক পক্ষ জোর করতেছে, এটা প্রমাণ করা যায়। কিন্তু দাম্পত্য জীবনের মধ্যে সম্পর্ক ধর্ষণ হয়েছে কি হয় না এটা কীভাবে নির্ধারণ করা হবে? 2 দিন পরে কি যদি স্ত্রী কোর্টের মধ্যে এই মামলা দায়ের করে যে আমার স্বামী আমার উপর জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করছে, এটা প্রমাণ কি, কে দেখছে? তাহলে এর মাধ্যমে তারা কি মেসেজ দিতে তার সমাজের মধ্যে? কি মানুষের বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগাতে হবে? মানুষের প্রাইভেট মুহূর্তগুলো এখন ওপেন করে দিতে হবে? তাহলে এই দাবির মানে কি, এই উদ্ভট দাবির মানে কি? এটা নির্ধারণ করার কোনো বিষয় কি বলে কোনো স্কোপ আছে যে এটা এভাবে প্রমাণ করা যাবে? তাহলে যেটা প্রমাণ করাই সম্ভব না সেখানে আবার তারা এই কনসেপ্ট আনার চেষ্টা করতেছে কীভাবে? আবার এটার জন্য তারা আইন প্রণয়ন করার দাবি তুলছে। এরপরে 9 নম্বর আমাদের আপত্তি, তারা বহুবিবাহ বিলুপ্তকরণের দাবি তুলেছে। 46 নম্বর তারা লিখেছে যে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষার মধ্যে তারা এনেছে যে বহুবিবাহ প্রথা বিলুপ্ত হবে। আচ্ছা, এই দাবিটা পরিপূর্ণভাবে কি কোরআনের খেলাফ কিনা? পরিপূর্ণভাবে কোরআনের খেলাফ। আল্লাহ তাআলা সূরা নিসা 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যে নারীদের মধ্যে তোমাদের পছন্দ মতো 2টি 3টি অথবা 4টি বিয়ে করে নাও। তাহলে আল্লাহ তাআলা যেখানে বহু বিবাহের অনুমতি দিয়েছে সেখানে কোনো মানুষ যদি সেটাকে হারাম করতে চায় বা নিষিদ্ধ করতে চায় সে কি মুমিন থাকে না কাফের হয়ে যায়? কাফের হয়ে যায়। আর এই কনসেপ্ট যদি কেউ মুসলমান সমাজের মধ্যে মুসলিমদের উপর চাপিয়ে দিতে চায় আমরা কি সেটা মেনে নেব? আমরা সেটা কখনোই মেনে নিব না। কারণ আল্লাহ তাআলা যেটাকে হালাল করে দিয়েছেন সেটা অবশ্যই হালাল, সেটাকে কেউ হারাম করার অধিকার রাখে না। আচ্ছা, এরপরে তারা বাল্যবিবাহ বিলুপ্তকরণের দাবি করেছে। 41 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে যে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান সম্পর্কিত ধারা 19 এবং বাল্যবিবাহ নিরোধ বিধিমালা 2018 এর বিধি 17 এর কার্যকরী বাস্তবায়নের লক্ষ্যে এই বিধানসমূহের অধীনে সংগঠিত প্রতিটি বাল্যবিবাহের কঠোর ও নিয়মিত তদারকি নিশ্চিত করা আবশ্যক। মানে যদি বাল্যবিবাহ হয় এটার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এই দাবি তারা তুলেছে। আচ্ছা, এরপরে 54 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 18 বয়সের কম বয়সে বিবাহ অনুমোদনের বিশেষ ধারা বাতিল করা। তাহলে 18 বছরের কম বয়সে যদি বিবাহ হয় এই কি বিবাহ যাতে বাতিল বলে গণ্য হয়, এই বিবাহ যাতে নিষিদ্ধ করা হয় এই জন্য তারা দাবি জানিয়েছে। এটাও সরাসরি কোরআনের এবং হাদিসের কি বিধানের স্পষ্ট খেলাফ। কারণ আল্লাহ তাআলা শরীয়তে বালেগ হওয়ার পরেই কি মানুষের বিয়ের অনুমতি দিয়ে দিয়েছে, যে বালেগ হওয়ার পরেই কি সে বিয়ের উপযুক্ত। এইখানে কোনো নতুন বয়স নির্ধারণ করা, আপনি একটু খেয়াল করেন, তারা নির্ধারণ করেছে 18 বছর বয়স। তাদের লজিকটা দেখেন, একটা মেয়ে বিয়ের পিঁড়িতে বসে যাচ্ছে, তার বয়স হচ্ছে 17 বছর 11 মাস 25 দিন, 17 বছর 11 মাস 25 দিন, আর 5 দিন হলে তার কত বছর হবে? 18 বছর। এই 5 দিনের জন্য সে বিয়ে করতে পারবে না। আচ্ছা, 17 বছর 11 মাস 29 দিন, ধরলাম 30 মাসে তার জন্মদিন, 29 দিন, তার মানে আর একদিনের জন্য সে বিবাহ করতে পারবে না। আচ্ছা, এক রাতের মধ্যে তার শরীরে কি পরিবর্তন ঘটবে যে এক রাতের পরে সে বিবাহ উপযুক্ত হয়ে যাবে? এটা কেমন ধরনের লজিক? অথচ ইসলামের বিধান কি, যখন তার মধ্যে বালাগাতের যে সমস্ত লক্ষণ আছে, লক্ষণ প্রকাশ পেয়েছে, তার মানে কি সে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, সে সাবালক হয়ে গিয়েছে, সে সাবালিকা হয়ে গেছে, সুতরাং সে এখন বিবাহের উপযুক্ত। এর বিপরীতে এই সমস্ত বিভিন্ন ধরনের বয়স নির্ধারণ করে দিয়ে মানুষকে কি করা হয়, বাল্যবিবাহ থেকে বাল্যবিবাহ নাম দিয়ে 18 বছর সে এখনো শিশু, তাকে শিশু নাম দিয়ে বিয়ে থেকে নিরোধ করা হয়, আর ওখানে বাল্যপ্রেমকে কি অবাধে মানুষের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। 11 নম্বর আপত্তি আমাদের এই প্রতিবেদনের মধ্যে কুরআনুল কারীম, তারা যদিও ধর্মগ্রন্থ লিখেছে এর মধ্যে কুরআনুল কারীমের ইনক্লুডেড, কুরআনুল কারীমকে মারাত্মক ভাষায় বিশোধকার করা হয়েছে। আপনি দেখেন বেগম রোকেয়ার একটা উক্তি এখানে সমর্থন হিসেবে নিয়ে আসা হয়েছে। তারা লিখছে, প্রথা ও ধর্ম, রোকেয়া সাখাওয়াত হোসেনের উক্তি, যখনই কোনো ভাগিনী মস্তিষ্ক উত্তোলনের চেষ্টা করিয়াছেন অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। আমরা প্রথমত যাহা মানি নাই তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি। আমাদিগকে অন্ধকার রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে নারীদেরকে নিষ্পেষণের জন্য পুরুষরা কিছু কিতাবকে কি করেছে,
আল্লাহ তাআলা কিতাব বলে চালিয়ে দিয়েছে সমাজের মধ্যে, নাউজুবিল্লাহ। এই ধর্মগ্রন্থগুলো পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। তার মানে তারা কি বলতে চাচ্ছে যে কুরআনুল কারীম, ধর্মগ্রন্থের মধ্যে কি কুরআনুল কারীম শামিল আছে কি নাই? আছে। তাহলে কুরআনুল কারীম এটা হচ্ছে পুরুষদের রচিত একটা কি পুস্তক বা একটা কিতাব, এর সাথে আল্লাহ তাআলা কোনো সম্পর্ক নাই, বা এটা কোনো ঐশ্বরিক বিধান এরকম কিছুই না, বরং এটা হচ্ছে পুরুষ রচিত নারীদেরকে নিষ্পেষণের একটা বই মাত্র। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য তারা, রোকেয়া সাখাওয়াত হোসেনের এই বক্তব্য তারা নিয়ে এসেছে তাদের বক্তব্যের সমর্থনে। তাহলে এই ধরনের মন মানসিকতা যারা রাখে তারা কি আমাদের সমাজের জন্য উপকারী না অপকারী? আমাদের কল্যাণ চায় নাকি আমাদের ক্ষতি করতে চায়? আমাদেরকে নাস্তিকতার পথে নিয়ে যেতে চায়। এরপরে 12 নম্বর আপত্তি, তারা এখানে দশম অধ্যায়ে একটা স্লোগান নিয়ে এসেছে, শরীর আমার সিদ্ধান্ত আমার। এই স্লোগান আমরা অনেকে শুনে থাকবো। এই স্লোগানের মূল মোটিভ কি? যে আমি হোটেলে হোটেলে ঘুরে বেড়াই, এতে আমাকে কি বলে বাধা দেওয়ার কেউ নাই, কেউ অধিকার রাখে না। কারণ এই শরীর আমার, আমি কাকে বিলাবো না বিলাবো এটা আমার সিদ্ধান্ত। আচ্ছা, এইখানে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে দাবি করা হচ্ছে যে শরীর আমার সিদ্ধান্ত আমার, আসলে কি শরীরটা আমার? এই শরীরকে আমার সিদ্ধান্ত চলে? আচ্ছা, রোগ বালাই হলে আপনি কি আপনার শরীরের উপর কন্ট্রোল রাখতে পারেন? তাহলে শরীর আমার কিভাবে হইল? আচ্ছা, এই যে আমাদের শরীরের যে বডি স্ট্রাকচার, এটাকে আমি নিজে বানাইছি? আমার চেহারার যে কালার, আমার চেহারার যে গঠন, এটাকে আমার সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে? তাহলে এই শরীর কিভাবে আমার হলো? এই শরীর আমার না, এই শরীর কাল দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া। তাহলে যার দেওয়া শরীর তার বিধান অনুযায়ী এই শরীর চলবে। কিন্তু তারা কি বলছে? শরীর আমার, সিদ্ধান্ত আমার। আচ্ছা, এখন কথা হলো, ধরেন কেউ বলো যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, সুতরাং এই স্লোগান দিয়ে সে আত্মহত্যা করলো। এটাকে কি আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিতে পারবো? কারণ একটা মানুষের আত্মহত্যা মানে কি শুধু তার জীবনটাকে নষ্ট হওয়া? এই মানুষের সাথে তার সংসার জড়িত থাকে। সুতরাং শরীর আমার, সিদ্ধান্ত আমার বলে সে আত্মহত্যা করলো। আমরা যদি তার বাঁচাইতে চাই, এই স্লোগান যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সে বলবে শরীর আমার, সিদ্ধান্ত আমার আইনিভাবে প্রতিষ্ঠিত আছে, তুমি আমার বাঁচাইতে আসতে পারবে না। আমরা চেয়ে চেয়ে দেখবো যে একটা মানুষ ঝুলে গেছে, এই কি কারণে? যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই স্লোগান দেওয়ার কারণে ঝুলে গেল। শুধু সে ঝুললো না, গোটা পরিবারকে কি করে গেল? পথের মধ্যে বসায় গেল। অথচ যদি এই স্লোগান না থাকতো এই সমাজের মধ্যে, তাহলে কি হতো? এই মানুষটাকে মানুষ বাঁচানোর চেষ্টা করতো, বাঁচিয়ে নিয়ে আসতো, তাকে বুঝাতো, তাকে কাউন্সিলিং করতো, এরপর তাকে সাহায্য সহযোগিতার চেষ্টা করতো। একটা মানুষের সাথে সাথে একটা জীবনের সাথে সাথে একটা সংসারও বেঁচে যেত। কিন্তু তারা যদি এই স্লোগানকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বিশৃঙ্খলা বাড়বে না কমবে? আরো বেড়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে তারা বাল্যবিবাহ কি করতে চায়? বাল্যবিবাহ বন্ধ করতে চায়। এখন যদি তাদের এই স্লোগান ঠিকই হয়ে থাকে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে যেই ছেলেটা তাদের কথা মতো এখনো শিশু, যেই মেয়েটা তাদের কথা মতো এখনো শিশু, এখন সে যদি তার বিয়েতে রাজি থাকে, তাহলে সে এখানে বাধা দেওয়ার কি? সে তার শরীরের সিদ্ধান্ত নিবে। সে এখন বিয়ে বসবে কি বসবে না এটা তার সিদ্ধান্ত। শুনুন, তুমি কেন এখানে গিয়ে বাধা দিচ্ছ? আবার আইন চাচ্ছ যে যদি এরকম কেউ কিছু করে তাহলে কঠোর আইনের পদক্ষেপ যাতে নেওয়া হয়। কেন? তোমাদের স্লোগানের শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমরা কিছুদিন আগে হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি যে ছোট্ট একটা মেয়ে, সেখানে কিছু এনজিওর মহিলারা গেছে, গিয়ে বলতেছে যে তুমি কেন এত ছোট বয়সে বিয়েতে বসছো? সে বলছে যে আমি রাজি আছি এই বিয়েতে। তখন সে বলছে না, তুমি এখন প্রেম করবা। এই ভিডিওটা দেখছেন আপনারা? আচ্ছা, দেখে থাকবেন হয়তো। তাহলে এইখানে মেয়েটা তো রাজি ছিল, তারপরেও কেন তারা এই বিয়েতে ভাঙতে গেল? তোমাদের না স্লোগান যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। তো শরীর আমার, সিদ্ধান্ত আমার স্লোগান যদি তোমাদের আসলেই হয়ে থাকে, তাহলে বাল্যবিবাহ তোমরা বন্ধ করতে চাও কেন? সেখানেও তো মানুষের, সে যদি ইচ্ছায় এই বিয়েতে বসতে চায় তাহলে তার বসার অধিকার আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো আমাদের 13 নম্বর আপত্তি, যে এই প্রতিবেদনের মাধ্যমে অশ্লীলতার প্রচার করা হয়েছে। দেখুন, 162 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে জাতীয় সম্প্রচার নীতিমালা 2014-কে সম্প্রচার করে সকল ধরনের গণমাধ্যমকে এই নীতিমালার আওতায় আনা। এই নীতিমালার পর্যালোচনার মাধ্যমে অস্পষ্ট পরিভাষা যা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করে তা পরিহার করা এবং এমন বিধান বাদ দিয়ে হালনাগাদ করা। এখন দেখেন, এই অস্পষ্ট পরিভাষাগুলোকে তারা বাদ দেওয়ার কথা বলেছে। অস্পষ্ট পরিভাষাগুলো কি কি? নিচের টিকাটা দেখেন, তারা রেখেছে নৈতিক অবক্ষয়। এই কথাটা আমরা ব্যবহার করি কিনা? নৈতিক অবক্ষয় কি কারণে? এই বিপরীতে আমরা শব্দটা বলি সুস্থ বিনোদন আমাদের লাগবে। তখন আমরা কি বলি? পশ্চিমা বিনোদনকে আমরা কি বলি? অসুস্থ বিনোদন বলি। তার বিপরীতে আমাদের সমাজের সুস্থ বিনোদন চাই। আমরা বলি তারা বলছে এই শব্দ বাদ দিতে হবে। কি কারণে বলি? যে সমাজে জনস্বার্থ বিরোধী। আমরা কি বলি? যে সমাজের মধ্যে ধরেন একটা সমাজের মধ্যে অনেকগুলো পোলাপান একসাথে হয়ে ডেস্ক সেট বানাচ্ছে, আমরা কি বলি? যে এটা মানুষের অসুবিধা করছে, এজন্য আমরা এটা বলি জনস্বার্থ বিরোধী। তারা বলছে এই শব্দ বাদ দিতে হবে।
অশ্লীল এই শব্দ আমরা ইউজ করি, তারা বলছে এই শব্দ বাদ দিতে হবে। ধর্মীয় অনুভূতি এই শব্দ আমরা ব্যবহার করি, আমাদের ইসলাম সম্পর্কে যদি কেউ কোনো বিশোধ করে আমরা কি বলি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, তারা বলছে এই শব্দ বাদ দিতে হবে। রাজনৈতিক অনুভূতি এই ব্যবহার আমাদের আছে, যে রাজনৈতিকভাবে যদি কোনো হ্যারাসমেন্ট করা হয় তাহলে আমরা কি বলি, রাজনৈতিক অনুভূতিতে আঘাত এনেছে, এই শব্দ তারা বিলুপ্তি চায়। শালীনতাপূর্ণ পোশাক এই শব্দ তারা বাদ দিতে চায়, কেন? কারণ আমাদের মেয়েরা যাতে উলঙ্গ হয়ে যায়। আপনি দেখেন প্রত্যেকটা শব্দ দেখেন, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার অন্যতম তালিকা শক্তি। এই সবগুলো শব্দ করে তারা উঠিয়ে দিতে চায়, কেন? কারণ এই সমাজের মধ্যে তারা অশ্লীলতার প্রচার চায়, নতুন মানদণ্ড সেট করা, যাতে এর মাধ্যমে নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে কোনো ধরনের ব্যারিয়ার থাকবে না, মানুষের জীবনযাপনে কোনো শৃঙ্খলা থাকবে না, যে যার ইচ্ছা মতো চলবে। সমাজের মধ্যে একটা উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে, পশ্চিমা সভ্যতার মধ্যে একটা নগ্ন মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি বলতে পারবেন এটা অশ্লীল, কারণ এই শব্দগুলোর অধিকার আপনার নাই। একসাথে দাঁড়িয়ে বিভিন্ন কি বলে চারপাশে মানুষজন একসাথে দাঁড়িয়ে গান বাদ্য বাজাচ্ছে, বাসের মধ্যে হই হুল্লোড় করছে, আপনি সেটা বন্ধ করতে পারবেন না, কারণ এখানে জনস্বার্থ বিরোধী কিছু শব্দ নাই। আপনি আপনার দিনের উপর কোনো আঘাত আনছে, আপনি কোনো মিছিল মিটিং করতে পারবেন না, কোনো প্রতিবাদ জানাতে পারবেন না, কারণ ধর্মীয় অনুভূতি এই শব্দই তারা বাদ দিতে যাচ্ছে। আপনার সন্তানের জন্য আপনি সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারবেন না, কারণ সুস্থ বিনোদন কোনো শব্দ তারা স্বীকার করতে চাচ্ছে না। সুতরাং এর মাধ্যমে তারা কি করতে যাচ্ছে, সমাজের মধ্যে অশ্লীলতার প্রচার করতে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন 163 নম্বর পৃষ্ঠা তারা লিখছে, সহিংসতার শিকার নারীদের নিয়ে সংবাদ বা অন্যান্য যে কোনো উপস্থাপনায় ভাষার ব্যবহারে সতর্ক থাকা, জেন্ডার স্টেরিওটাইপ আচরণ, যেমন ঘরের কাজ নারীর অথবা নারীরা ধূমপান করে না, এই ধরনের উপস্থাপনা থেকে বিরত থাকা। ঘরের কাজ নারীরা ঘরের কাজ করবে, এই শব্দটা আমাদের মধ্যে পরিচিত আছে না, এই বাক্য, এটা বলা যাবে না, এটা বলতে পারবো না। আচ্ছা, এটা নাহলে বলতে নাই পারলাম, কিন্তু নারীরা ধূমপান করে না এই কথাটা আমরা বলতে পারবো না। আচ্ছা, ধূমপান করাটা তো এমনি পুরুষের জন্য ক্ষতিকর, নারীর জন্য ক্ষতিকর, তোমাদের উচিত ছিল যে ধূমপানের বিষয়টাই সম্পর্কে বিরুদ্ধ ঘোষণা করার চেষ্টা করা। একটু পানি বুঝতে হবে। সেখানে তারা বলছে যে না, নারীরা ধূমপান করতে পারবে না, এই ধরনের কোনো কথাই বলা যাবে না, মানে পুরুষ তো করতেছে করুক, সাথে নারীরাও করুক। তার মানে এর মাধ্যমে তারা কি চাচ্ছে, এই সমাজে অশ্লীলতা ভরপুর হয়ে যাক, এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাক, তাদের কোনো আসে যায় না, বরং নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, যেখানে মায়ের সাথে জিনা করবে কিন্তু এরাকে বাড়া দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ অশ্লীল বলার কোনো সুযোগ নেই, নৈতিকতা পরিপন্থী বলার কোনো সুযোগ নেই। এই কোন মানে ব্যারিয়ার টাইপের যত শব্দ আছে শব্দগুলি তারা উঠিয়ে দিতে যাচ্ছে। এই ধরনের প্রতিবেদনে কি আমরা বিরোধিতা করবো না? অবশ্যই করবো। এরকম প্রতিবেদন সমাজে বাস্তবায়ন হোক, এটা কি আমরা চাই? অবশ্যই চাই। আচ্ছা, এরপরে দেখেন 168 নম্বর তার পৃষ্ঠা তারা লিখেছে। আচ্ছা, এখানে সিরিয়াল মেনটেনের সম্বন্ধে একটা মিস্টেক হয়ে গেছে। 168 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পূর্বের তুলনায় কমে গিয়েছে, অনেক নাচ গান ছবি আঁকা শেখার প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, শিল্পী গোষ্ঠীর সদস্য সংখ্যা হ্রাস পেয়েছে, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের সাথে পরামর্শ সভায় জানা যায় বিভিন্ন জেলা ও উপজেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড হ্রাস পেয়েছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তাদের খুব কনসার্ন, মুসলিম সম্প্রদায়ের মধ্যে নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেমন সাংস্কৃতিক সংগঠনের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, সেখানে মুসলিম ধর্মের বাচ্চাদের সংখ্যা এবং ছেলে বাচ্চাদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে, আলহামদুলিল্লাহ। বাচ্চারা যদি সাংস্কৃতিক, এবার দেখেন কি বলতেছে, বাচ্চারা যদি সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকে, তাহলে সামাজিক দক্ষতা, বৈচিত্র্যময়তা, সহানুভূতি ও ভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে না এবং সমাজের বৈষম্য কাঠামো পরিবর্তিত হয় না। আচ্ছা, যদি নাচ গান আঁকা না শিখে, তাহলে এই সমাজের মধ্যে বৈষম্য থাকবে। কি বৈষম্য থাকবে? যে তাদের মধ্যে বৈচিত্র্যময় থাকবে না, তারা সহানুভূতি শিখবে না। আচ্ছা, তারা সামাজিক দক্ষতা অর্জন করতে পারবে না। আচ্ছা, নাচ গান করে কি সামাজিক দক্ষতা অর্জন করবে? একটা মেয়ে তার শরীরকে প্রদর্শন করতেছে বিভিন্ন ভঙ্গিমায়, আর হাজারো পুরুষ সেটাকে চোখ দিয়ে গিলছে, এর মধ্যে তার কি দক্ষতা অর্জন হয়েছে? এখানে কি দক্ষতা আছে? সমাজ এখান থেকে কিভাবে উপকৃত হচ্ছে? বরং তার এই অঙ্গভঙ্গি মূলত একটা পুরুষকে ধর্ষণের দিকে ধাবিত করছে। কিন্তু তারা বলছে কি এখানে, যে এগুলো না থাকার কারণে কি হবে, সমাজে বৈষম্য কাঠামো পরিবর্তিত হবে না। আচ্ছা, এরপরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে এগুলো কেন কমে গেছে, এটা নিয়ে তার কনসার্ন, যেটা কেন এটা কমে গেল। আচ্ছা, এইখানে তাদের সম্পর্কে আমাদের বার্তা সেটাই, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরা নূরের 19 নম্বর আয়াত, আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার হওয়াকে পছন্দ করে, তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক
শাস্তি। আমরা তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতকে স্মরণ করে দিতে চাই। 14 নম্বর আমাদের আপত্তি, তারা চেয়েছে তালাকের মধ্যে সমান অধিকারের দাবি। আচ্ছা, এইখানে 248 নম্বর পৃষ্ঠা তারা লিখেছে, ইনেক্ট এ সেকুলার ইউনিফর্ম ডিভোর্স ল গ্যারান্টিং ইকুয়াল রাইটস টু ইনিশিয়েট অ্যান্ড অবটেন ডিভোর্স। তারা কি চাচ্ছে যে ডিভোর্সের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে যাতে এরকম একটা আইন তৈরি করা হয় যেখানে স্বামী এবং স্ত্রী দুজনেই কি সমান অধিকার পাবে। অথচ শরিয়ত কি বলছে যে তালাকের অধিকার কার? স্বামীর জন্য বরাদ্দ। এখানে স্ত্রী শুধুমাত্র খোলা নিতে পারবে, কিন্তু সে তালাক দিতে পারবে না। তারা চাচ্ছে যে না, স্ত্রীও তালাক দিতে পারবে, স্বামীও তালাক দিতে পারবে। স্বামী যেরকম 3 তালাক দেওয়ার অধিকার আছে, স্ত্রীও কি 3 তালাক দেওয়ার অধিকার আছে। আচ্ছা, এই আইন যদি বাস্তবায়ন হয় তাহলে কি হবে? আমরা একটু আমাদের সমাজ বাস্তবতার যে রিপোর্ট, আমাদের কোনো রিপোর্ট না, তাদের রিপোর্টটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, ঢাকা পোস্টের 2023 সালের 3 অক্টোবর একটা রিপোর্ট। এখানে কি লেখা হচ্ছে? শিরোনাম হচ্ছে পুরুষের চেয়ে দ্বিগুণ তালাক দিচ্ছেন নারীরা, কারণও বদলেছে। এখানে তারা লিখেছে 2022 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট তালাকের সংখ্যা 7,698টি। কতটা? 7,698। এর মধ্যে স্ত্রীর মাধ্যমে তালাক হয়েছে 5,383টা। 7,000-এর মধ্যে স্ত্রীর মাধ্যমে তালাক হয়েছে কয়টা? 5,383। স্বামীর মাধ্যমে তালাক হয়েছে 2,315। তাহলে আগে আছে কে? নারী না স্ত্রী? আচ্ছা, নারী না পুরুষ? আচ্ছা আচ্ছা, এরপরে 2023 সালের জানুয়ারি মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় মোট তালাক হয়েছে 650টি। এর মধ্যে স্ত্রীর মাধ্যমে তালাকের ঘটনা 450টি, স্বামীর মাধ্যমে 200টি। কয়টা? 200টা। আচ্ছা, এইখানেও কে আগে আছে? নারীর আগে আছে। আচ্ছা, লেডিস ফার্স্ট। এরপরে দেখেন, মানব জমিন 2023 সালের 22 জুলাই একটা রিপোর্ট করেছে। এখানে তারা লিখেছে, তাদের শিরোনাম হচ্ছে তালাকে কেন নারীরা এগিয়ে। এই শিরোনামের রিপোর্টে তারা লিখেছে 2022 সালে মোট তালাক, এটা ঢাকা সিটি কর্পোরেশনের শুধুমাত্র রিপোর্ট দিচ্ছে যে 2020 সালে মোট তালাক 6,345টি। এর মধ্যে নারী কর্তৃক 4,428টি এবং পুরুষ কর্তৃক 1,917টি। আগে কে? নারীরা। আচ্ছা, ডাবল কিন্তু আগে আছে। 2021 সালে মোট তালাকের সংখ্যা 7,245টি। এর মধ্যে নারী কর্তৃক 5,183টি, পুরুষ কর্তৃক 2,062টি। আগে কে? নারীরা। প্রত্যেক বছর নারীরা আগে যাচ্ছে। আচ্ছা, 2022 সালে মোট তালাক 7,698টি। এর মধ্যে নারী কর্তৃক 5,383টি, পুরুষ কর্তৃক 2,315টি। আগে কে? নারীরা। 2023 সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট তালাক 3,532টি। এর মধ্যে নারী কর্তৃক 2,622টি, পুরুষ কর্তৃক 910টি। আগে কে আছে? নারীরা। এখন যদি তালাকের মধ্যে সমন্বয়কে দেওয়া হয়, যেগুলো হচ্ছে এগুলো তো আসলে ইসলামী দৃষ্টিকোণে তালাক হচ্ছেই না, যেগুলো নারীরা দিচ্ছে। তার মানে কি এখনো সংসার করার অধিকার তাদের আছে। কিন্তু যদি তালাকের অধিকার নারীকেও দেওয়া হয় আর এটাকে যদি আইনিভাবে কার্যকর করা হয়, স্বীকৃতি দেওয়া হয়, তাহলে কি হবে? সংসার থাকবে সমাজের মধ্যে, 2 দিন পর পর সংসার ভাঙবে। এই জন্য যেহেতু নারীর একটু সেন্সিটিভ বিষয় হয়, সেন্সিটিভ হয়, তারা একটু আবেগপ্রবণ হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে তালাকের অধিকার দেন নাই। কারণ তার তো কোনো চিন্তা নাই, সে তালাক দিবে, দেনমোহন নিয়ে ভাগবে। এখানে পুরুষের চিন্তার বিষয় আছে, তো সে চিন্তা করবে যে আমি যদি এখন তালাক দেই, আমার দেনমোহরের টাকা গুনতে হবে। এছাড়াও পুরুষের কি সহনশীলতা একটু বেশি হয়, এই কারণে তারা আবেগপ্রবণ কম হয়। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে অধিকারটা দিয়েছে যে যদি তালাক দিতে হয় পুরুষরা যেন দিতে পারে। যদি এই তালাকের অধিকার নারী পুরুষ সবাইকে সমান দেওয়া হয়, তাহলে এই সমাজ ব্যবস্থা থাকবে না। যদি তালাকের অধিকারটা নারীকে দেওয়া হয়, তাহলে এই সমাজ ব্যবস্থার কি সমাজ ব্যবস্থা থাকবে না। তাহলে আমরা এখানে দেখতেছি যে তাদের শব্দগুলো হচ্ছে কিছু কি বলে, অনেকটা লুকায়িত শব্দ, যে তালাকের সমন্বয় চায়। কিন্তু এর সুদূর প্রসারী প্রভাবটা কি হতে পারে সমাজের মধ্যে, যে তখন আর সমাজ ব্যবস্থাই থাকবে না, পারিবারিক ব্যবস্থায় বন্ধনটাই থাকবে না, সব ভাঙ্গা শুরু হবে, যেরকম পশ্চিমাতে হচ্ছে। তাহলে এই ধরনের দাবির কি আমরা সমর্থন জানাতে পারি? অবশ্যই না। আচ্ছা, এরপরে 15 নম্বর আমাদের আপত্তি হচ্ছে এই প্রতিবেদন করার জন্য তারা কোনো আলেমের মতামত নেয়নি। যেমন দেখেন, তারা এই প্রতিবেদন তৈরি করার জন্য কি করেছে, নারী বিষয়ক সংস্কার কমিশন 17 এপ্রিল 2025 পর্যন্ত সর্বমোট 43টি বৈঠক করেছে। কয়টা? 43টা বৈঠক। এই প্রতিবেদন তৈরি করার জন্য তারা 43টা বৈঠক করেছে এবং ঢাকাতে তারা 3টা করেছে, ঢাকার বাইরে 7টা করেছে এবং অন্যান্য কমিশনের সাথে 9টি সভা করেছে। এতগুলো বৈঠক করলো, একটা বৈঠকও তারা আলেমদের সাথে করেন নাই। তাহলে একটা মুসলিম অধ্যুষিত সমাজের মধ্যে আপনি এমন কিছু আইন পরিবর্তন করতে যাচ্ছেন যেটা মুসলিমদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সেখানে আপনি আলেমদের কোনো অংশীদারিত্বই রাখলেন না, আলেমদের থেকে কোনো মতামত নেওয়ারই প্রয়োজন মনে করলেন না। তাহলে এটা কি ধরনের প্রতিবেদন হলো? আপনি মুসলিম অধ্যুষিত সমাজের মধ্যে তাদের
তাদের উপর একটা আইন চাপিয়ে দিতে যাচ্ছেন, এটা তারা গ্রহণ করতে চায় কি চায় না, এটা তাদের দৃষ্টিকোণ থেকে কিরকম হয়, তারা এটা মানবে কিনা, এ বিষয়ে কি আলেমদের মতামত নেওয়ার প্রয়োজন ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা এটা নেয় নাই। দেখেন তাদের যেই এই প্রতিবেদনের যে কমিশনের যে প্রধান শিরিন, তার একটা সাক্ষাৎকার আমরা দেখি, যেটা এখন টিভিতে একটা টকশোর মধ্যে সে দিয়েছে। এখানে দেখেন তাকে প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নটা যে আপনাদের এই কমিশনের মধ্যে কোনো আলেম প্রতিনিধি কেন ছিল না, তার উত্তরটা আমরা শোনার চেষ্টা করি। আমি আবার জানতে চাচ্ছিলাম যে বিরতির আগে যে প্রশ্নটি করেছিলাম যে এই এখন যে আলোচনাটি হচ্ছে বা সমালোচনা যদি বলি হচ্ছে, এটি এড়ানোর জন্য মানে আপনাদের কি এটি মনে হয়নি যে আমরা একজন, যেহেতু এখানে 90% মুসলমান, সেটি বড় কথা না, অনেক মানুষ ইসলাম ধর্ম পালন করে, তো যারা জানে ইসলাম জানে বা আলেম ওলামা, এমন একজন রাখার প্রয়োজন মনে করেছিলেন কিনা প্রথম দিকে? সেটি একদম মনে করিনি। কেন সেটি? না, আমরা তো ধর্ম নিয়ে আমাদের কাজটা না, আমাদের কাজ রাষ্ট্রের কাছে প্রস্তাব রাখা। আমরা প্রথমেই বলে নিয়েছি, যেটা আপনি পড়ে শোনালেন, যে আমাদের হলো সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তো সেখানে আমার ধর্মকে আমি টানতে চাই নাই, ধর্ম যার যার বিশ্বাসের ব্যাপার, এখানে আমি ধর্মকে টানতে চাইনি। যেটা আমরা বলেছি আইন সংস্কার করবে, ধর্ম কি আসে না মানে বাংলাদেশে? না, সেখানে যেটা আসে সেখানে আমরা ঐচ্ছিক শব্দটা ব্যবহার করেছি, সেই জন্যই অপশনাল, সেই জন্যই অপশন তৈরি। আচ্ছা, এখানে তাহলে আমরা কি বললাম যে একটা মুসলিম অধ্যুষিত সমাজের মধ্যে আপনি একটা প্রতিবেদন তৈরি করতে যাচ্ছেন, তাদের কিছু আইন আপনি সংশোধন করতে যাচ্ছেন। এখানে তারা দাবি করেছে যে তারা তো উত্তরাধিকার আইনে যেই সংশোধন চাচ্ছে, এটা তারা মুসলিম উত্তরাধিকার আইন যেভাবে সেভাবে থাকুক, তারা চাচ্ছে একটা সিভিল আইন তৈরি করা, যে যারা ইসলামী শরীয়ত অনুযায়ী যে আইন আছে এটার অনুযায়ী তারা জীবনযাপন করতে চায় তারা করুক, কিন্তু যারা ইসলামী শরিয়ার বাইরে গিয়ে অন্য কোনো সিভিল আইন চাচ্ছে তারা যেন সেই আইনটা অনুসরণ করতে পারে, এই জন্য তারা এই দাবিটা চাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে আপনাদের দাবি তো শুধুমাত্র উত্তরাধিকার আইনের মধ্যেই না, উত্তরাধিকার আইনের ক্ষেত্রে না হলে এই যে সমানাধিকারের যে কনসেপ্টটা আছে, এখানে যারা সমানাধিকার চাচ্ছে তারা আলাদা আইনের মাধ্যমে সমানাধিকার নিবে, আর যারা ইসলামের যে বন্টন নীতি আছে সেটা অনুসরণ করলো। কিন্তু এই যে বাল্যবিবাহ, বহুবিবাহ, এগুলো কি এরকম জিনিস যে যারা চাইলো যে না আমি এখন বাল্যবিবাহ চাই না সুতরাং আমি বাল্যবিবাহ করবো না, এটা কি এরকম কোনো জিনিস? এটা তো পুরো সমাজের উপরেই একটা কি বলে প্রভাবিত বিষয়, যে বাদ দিলে পুরো সমাজ থেকে বাদ দিতে হবে, রাখলে পুরো সমাজেই রাখতে হবে, এখানে সিভিল আইনের কোনো সুযোগ নেই। এরপরে আপনি যে অশ্লীলতার যে বিষয়গুলো নিয়ে এসেছেন, এটা বাদ দিলে পুরো সমাজ থেকেই বাদ দিতে হবে, এখানে কোনো সিভিল আইনের সুযোগ নেই। তাহলে এই যে আপনারা দাবি করছেন যে আমরা আলেমদের মতামত এই জন্য রাখি নাই যে আমরা তো ধর্ম নিয়ে কোনো কাজ করি নাই, আমরা কাজ করেছি একটা সিভিল আইন নিয়ে, এখানে আমরা ধর্মকে টানবো কেন? এই জন্য তারা তাদের যুক্তি হচ্ছে তারা আলেমদের কি কারণে রাখে নাই, যে তারা কি বলে এখানে তো ধর্ম নিয়ে কোনো কাজ করে নাই, তারা একটা সিভিল আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। তো সিভিল আইনের পাশাপাশি সিভিল আইন তো না হলে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে প্রয়োগ করা গেল, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো এখানে উঠে এসেছে, এই যে আপনারা কি বলে দিনের অনেক বিষয়গুলো নিয়ে বিষোৎকার করেছেন, আপনারা বাল্যবিবাহ চান না, আপনারা বহুবিবাহ চান না, আপনারা ম্যারিটাল রেপের বিষয়গুলো আনতেছেন, আপনারা হচ্ছে কি আরো যে সমস্ত বিষয়গুলো এখানে এসেছে, এই বিষয়গুলো তো আপনি সমাজ থেকে উঠাতে হলে পুরোপুরি উঠাতে হবে, পুরো সমাজ থেকে উঠাতে হবে, এখানে সিভিল আইনের কোনো সুযোগই নেই। সুতরাং এগুলো সমাজের মধ্যে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে বা এরা এই সমাজ মেনে নেবে কিনা, এটার জন্য অবশ্যই কি আলেমদের মতামত নেওয়া জরুরি ছিল বা প্রয়োজনীয়তা ছিল, কিন্তু তারা এটা নেয় নাই। কারণ কি? কারণ তার উদ্দেশ্য তো হচ্ছে অন্যটা, কারণ আলেমদের থেকে মতামত নিতে গেলে তো কোনো আলেম এটাকে এটা কি বলে স্বীকৃতি দিবে না, এটা সমর্থন করবে না, এই জন্য তারা কোনো আলেম থেকে কি এটার মতামত নেয় নাই। তারা তাদের সমনা যারা আছে তাদের থেকেই বিভিন্ন ধরনের কাউন্সিলিং নিয়ে বিভিন্ন ধরনের মতামত নিয়ে তারা এই প্রতিবেদন তৈরি করেছে, যার কারণে ধর্মীয় অঙ্গনে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা এই 15টা আপত্তির মাধ্যমে বর্তমান আমাদের যেই মুসলিম ভাইদের মধ্যে যেই একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার যৌক্তিকতা আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা শেষ করব আল্লাহ তাআলার একটা আয়াত দিয়ে। সূরা সাফের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনই যদিও কাফেররা তা অপছন্দ করে।
তারা বিভিন্ন শব্দের মার পেয়েছে এই সমাজ থেকে ইসলামকে বিলুপ্ত করতে চায়, এই সমাজের মধ্যে অশ্লীলতা প্রচার করতে চায়। কিন্তু ইনশাআল্লাহ তাআলা যতদিন পর্যন্ত এই মুসলিম সমাজ সচেতন থাকবে, তারা তাদের এই সমস্ত কার্যক্রম কোনোদিনও বাস্তবায়ন করতে পারবে না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবসময় ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে সচেতন থাকবো এবং আমাদের আশেপাশের সমাজ ব্যবস্থাকে আমরা এই ব্যাপারে সবসময় তৎপর রাখবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কাজকে সহজ করে দেখ এবং এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে যারা আমাদের সমাজের মধ্যে চলে এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে উৎখাত করে দেন এই সমাজ থেকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।